আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জান। ভয়েস ক্লিয়ার না? ওকে। সবাই জয়েন হতে হতে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ক্লাস শুরু করে দেব। 8:03 বাজে, আমরা 2 মিনিট পরে ক্লাস শুরু করে দিব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ইনস্টাগ্রাম হাইলাইট ফোন দিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদি তাও না পারেন সাপোর্টে যোগাযোগ করেন। অনেকের আইডিতে ইনস্টাগ্রাম হাইলাইটস অপশনটা এনাবল করে না ইনস্টাগ্রাম। তবে আপনি যদি ওরকম আনলাকি হন তাহলে এটার কোনো সলিউশন নাই। আর যদি লাকি হন তাহলে সাপোর্টে যোগাযোগ করলে সেখান থেকে আপনাকে এটা সলভ করে দেওয়া দেওয়া হবে। ক্যানভা প্রো দিয়ে যদি ওয়েবসাইট খোলেন, ক্যানভা প্রো চলে গেলে ওয়েবসাইট থাকে না। তো এই কারণে আমি বলছি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ক্যানভা ওয়েবসাইটটা তৈরি করবেন আপনারা। এখন পর্যন্ত যত কিছু শিখেন না কেন, যতদিন না ফাইবার দেখাচ্ছি ততদিন পর্যন্ত আপনারা ফাইবার তো শিখতে পারতেছেন না। সো ফাইবার অ্যাকাউন্ট খুললেই যে কাজ পেয়ে যাবেন এরকম যদি হইতো তাহলে ফার্স্ট ক্লাসে খুলতে বলতাম আমি আপনাদেরকে। কিন্তু যেহেতু খুলে শুধু শুধু আপনি মার্কেট নষ্ট করবেন, কাজ পাবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন, এই জন্য বলছি যে আপনারা অপেক্ষা করেন, ক্লাসগুলো আমাকেই নিতে দেন, ফাইবার ক্লাসটা করাই তারপরে খুলেন। যেহেতু এতদিন পর্যন্ত বুঝছেন, আশা করি ফাইবারের ক্লাস নিলে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হয়, কাজ পেতে হয়, সেগুলো বুঝতে পারবেন। লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিক্টেড হলে আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা স্মার্ট পাসপোর্ট থাকতে হবে, মানে ই পাসপোর্ট। এই দুইটার কোনোটা না থাকলে আর আসলে নতুন করে অ্যাকাউন্ট খোলা ছাড়া আর কোনো উপায় নেই। আর আমি পার্সোনালি কারোর সাথে কোনো কমিউনিকেট করি না, মেসেঞ্জার, ইনবক্স, ইমেল, কোনো কিছু থ্রুতে। যদি কোনো সময় কথা বলার দরকার হয় সাপোর্টে চলে আসবেন। আপনাদের ভিডিও রেকর্ডিং গুলো 1 বছর পর্যন্ত মেয়াদ, 1 বছর, 1 বছর পর্যন্ত আপনারা দেখতে পারবেন। 1 বছরে যে দেখবেন না তাদের আজীবন আসলে দেখে লাভও হবে না। কারণ আপনারা যদি যখন কোর্স চলতেছে তখন ক্লাস করবেন না, শুধু ভিডিও রেকর্ডিং এর জন্য ফেলে রাখবেন। আমি বলি, আমি অনেক লাইভ কোর্স যেহেতু করছি সেটার এক্সপিরিয়েন্স থেকে বলি, পরবর্তীতে ওই ধৈর্য ধরে 1-1.5 ঘন্টার 2 ঘন্টার ক্লাস কারো হয় না। আমারই হয় নাই। আমার মনে হয় না যে আপনি এত মোটিভেটেড পারসন যে ক্লাসের টাইমে ক্লাস না করে পরবর্তীতে ধৈর্য ধরে 1.5 ঘন্টা করে ভিডিও দেখে ক্লাস ওইগুলো শিখবেন, প্লাস ওগুলো প্র্যাকটিস করবেন এবং আবার সাকসেসফুলও হবেন। এত সহজ আসলে হয়ে যায় নাই ডিজিটাল মার্কেটিংটা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দেই। আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমাদের ক্লাসের লাস্ট ক্লাস ছিল আমাদের ক্লাস নাম্বার আই থিঙ্ক 15। ক্লাস নাম্বার 15 ছিল আমাদের ক্যানভা দিয়ে ওয়েবসাইট ডিজাইন। তো এখানে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের দুইটা ওয়েবসাইট আমি বানাইতে বলছিলাম। প্রথম দিকে অনেককে দেখলাম জাস্ট একটা ওয়েবসাইট হোমওয়ার্ক কমপ্লিট করে সাবমিট করতেছে। এটা আসলে উচিত হয়নি। আমি আমার হোমওয়ার্কটা আগে পড়ার চেষ্টা করবেন যে আমি হোমওয়ার্কটা কি দিছি। আমি আপনার দিছি দুইটা ওয়েবসাইট বানাইতে হবে, একটা হলো ক্যানভা দিয়ে আর আরেকটা হলো গুগল সাইট দিয়ে। তো এই দুইটা যদি আপনি ভিডিও না দেখেন, দুইটার ক্লাস যদি না করেন, তাহলে হোমওয়ার্ক দুইটা কমপ্লিট না করলে আসলে এগুলো আমরা কাউন্ট করি না। হ্যাঁ, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন অ্যাপ্রিসিয়েট করার মতো, বাট যদি পারেন তাহলে সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপর হোমওয়ার্ক সাবমিট করবেন। কারণ এখানে হোমওয়ার্ক আগে কে সাবমিট করতেছে সেটা ফ্যাক্ট না, বাট যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া হচ্ছে সেগুলা আপনারা ঠিকঠাক মতো ফিল আপ করতেছেন কিনা ওইটা কিন্তু ম্যাটার করে।
আজকে হলো আপনাদের ক্লাস নাম্বার 16। আজকে আপনাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজটা সম্পর্কে আমরা ধারণা দিব। আজকের ক্লাসটা খুব বেশি লেন্থি হবে না, কিন্তু বুঝার অনেক কিছু ব্যাপার আছে। এখানে অনেক ক্যাটাগরির মানুষ আছেন যারা ডিজিটাল মার্কেটিং ভালো বুঝতেছে, আবার এমন অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটিং এ এসে তাদের মনে হচ্ছে যে না, এই সেক্টরটা হয়তো বা আমাকে দিয়ে হবে না, বা এই সেক্টরটা আমি হয়তো বা এত শাইন করতে পারবো না, আমি এত বুঝতেছি না, আমার আরো সময় লাগবে। এরকম কিন্তু কিছু পার্সন আছে। তারাও কিভাবে আর্নিং করতে পারবে একেবারে জেনারেলাইজড কিছু নলেজ দিয়ে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, এটা নিয়ে 2 মিনিট না বললেই নয়। আপনারা ডিজিটাল মার্কেটিংটাকে শুধু দেখেন ফ্রিল্যান্সিং, ব্যবসায় কাজে লাগে, অথবা চাকরি করার জন্য কোথাও লাগে, এরকম ভাবে। এখানে আরো অনেকগুলো অপরচুনিটি আছে। আপনি যদি সিএসসি তে পড়াশোনা করেন, তাও আপনার মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে ধারণা থাকতে হবে। আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেন, তাও আপনার ধারণা থাকতে হবে। যে কোনো সাবজেক্ট নিয়েই পড়াশোনা করেন না কেন, যে কোনো ফিল্ডেই থাকুন না কেন, ডিজিটাল মার্কেটিং সবারই লাগবে। এটা রিজন কি দেখেন, আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হন, আপনার কিন্তু সার্ভিসটা সেল করতে হবে। আপনি নিজেকে মার্কেটিং করা যদি না পারেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটালি আপনি নিজেকে মার্কেটিং করার ওয়ে গুলো যদি না জানেন, আপনি কিন্তু কাজ পাবেন না। আবার যে নতুন নতুন অপরচুনিটি গুলো আছে, আপনার হয়তো বা সেগুলো সম্পর্কে কোনো ধারণাও নাই। So, আমি কিন্তু আপনাদের ক্লাসে চেষ্টা করি আপনাদের মাইন্ডটা আরো বড় করার জন্য, ওয়াইড করার জন্য, যাতে আপনারা অনেক বেশি সম্পর্কে ধারণা নেন এই ডিজিটাল মার্কেটিং এর নলেজ দিয়ে। আপনারা যদি অ্যাকাউন্টিং করেন, তাহলে সেখানেও আপনি কাজে লাগাতে পারবেন। সিএসসি তে পড়েন, সেখানেও কাজে লাগাতে পারবেন। চাকরি করেন, সেখানেও কাজে লাগাতে পারবেন। কারণ মার্কেটিং নিজেকে যদি আপনি না করতে পারেন, বা নিজেকে কিভাবে করতে হয় সেটা যদি না শিখতে পারেন, তাহলে আলটিমেটলি কোনো চাকরি বা কোনো সার্ভিসে আপনি গ্রো করতে পারবেন না। সো আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এরকমই কিছু জিনিস দেখাবো, যেগুলা এখানে ডিজিটাল মার্কেটিং বুঝে না তাদেরও আর্নিং করতে হেল্প করবে, আবার ডিজিটাল মার্কেটিং যারা বুঝে তাদেরও হেল্প করবে। আচ্ছা, আমরা আজকের টপিকটা একটু ডিটেলস আলাপ আলোচনা করি। আজকে মেইনলি আমরা বুঝবো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এবং কোথায় আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজ পাবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমরা ইন ডিটেলস যাবতীয় সবকিছু আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। এখানে বুঝতে হবে যে অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি। অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী। আমি একজন কাজ করতেছি, আমার একজন সহকারী যদি আমি রাখি, তাহলে তাকে অ্যাসিস্ট্যান্ট বলা হবে আমার। আপনারা হয়তো বা বিভিন্ন মুভি বা বিভিন্ন অফিসে এটা দেখতে পারেন, যে প্রত্যেকটা বস বা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে, তাদের পাশে একজন কাগজ কলম নিয়ে, অথবা পাশে একজন সবসময় থাকে, যে মিটিং গুলা কখন সেগুলো শিডিউল করে দেয়, নোট করে দেয়, টুকটাক যেসব প্রয়োজনীয় বসের কাজ করার বা ম্যানেজমেন্টের কাজের হেল্প করার জন্য, সেগুলা সে কাজ করে। তো এরকম প্রত্যেকটা আপার লেভেল ম্যানেজমেন্টের একজন করে অ্যাসিস্ট্যান্ট সাধারণত রাখা থাকে। তো অ্যাসিস্ট্যান্ট হলো, আপনি যদি অফিসে যে এইভাবে অ্যাসিস্ট্যান্ট লেভেলের কাজ করেন, তাহলে আপনাকে নর্মালি অ্যাসিস্ট্যান্ট বলবো। আর আপনি যদি ভার্চুয়ালি কাজটা করেন, মানে আপনি আপনার বাসায় থেকে যদি কারো অ্যাসিস্ট্যান্ট রূপে কাজ করেন, তাহলে এটাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হবে। এটার উদাহরণ হিসেবে, আচ্ছা একটা মিনিট সময় দেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সো যেটা বলছিলাম, অ্যাসিস্ট্যান্টটা আশা করি বুঝাইতে পারছি। অ্যাসিস্ট্যান্ট হলো সবসময় একজন সহকারী হিসেবে রাখে, যে আপনার মিটিং স্কেজুল করে দিবে, আপনার ইমেল গুলা চেক করবে, আপনার ইমেল গুলা রিপ্লাই দিবে, ফোন কল রিসিভ করবে। বিভিন্ন পারপাসে অ্যাসিস্ট্যান্ট রাখা যেতে পারে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো ভার্চুয়ালি কাজটা করা হবে, মানে সব কাজই সেম, বাট ভার্চুয়ালি করা হবে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আসলে দুই টাইপের হয়। এটা নর্মাল অ্যাসিস্ট্যান্ট বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, এটা দুইটা ক্যাটাগরিতে হয়। একটা হলো জেনারেলাইজড স্কিল নিয়ে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা নর্মাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। আর একটা হলো স্পেশালাইজড স্কিল নিয়ে কাজ করতে পারবেন। ওকে। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান। আপনাদের ব্যাচের কিছু মানুষ ক্লাসটা একটু হ্যাম্পার করার চেষ্টা করতেছে, আমাকে একটু এটা মডিফাই করতে দাও। আচ্ছা, এখন আর সমস্যা হবে না। আসলে এটা জুমের প্রিমিয়ামটা চেঞ্জ করা হয়েছে, যার কারণে আপনাদের হাতে কিছু অপশনস চলে আসছে। লাস্ট ক্লাসে এটা
দেখছিলাম আমরা এক একটা অপশন ওপেন করে অ্যানোশনস অপশন ছিল, ক্লাসের মধ্যে সবাই দাগাদাগি শুরু করে দিছিল বাচ্চাদের মতো। তারপর হলো যদি মাইক অপশন থাকে একসাথে 20 জন 50 জন 1000 জন দেখা গেছে যে মাইক অন করে কথাবার্তা শুরু করে দেয়। মানে এই যে আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুলো নিয়ে যে কেন আপনাদের মিউট করে রাখি, ভিডিও অন করতে দেই না, এটা আসলে আপনাদের বিহেভিয়ার গুলা দেখলেই বোঝা যায়। আমি চাই না যে তারা অন্যদের কাছে আরো লজ্জিত হোক, এই কারণে মনে করেন তাদের নাম মেনশন করি না এবং এই অপশন গুলো অফ রাখি। না হলে আপনারা বিশ্বাস করবেন না যে মানুষ কোন কোন অবস্থায় নিজের ভিডিও ওপেন করে ক্লাসে আসে বা মাইক অন করে কি কি বলে, অথবা দাগাদাগির অপশন দিলে কি কি করা মানে তারা করে ক্লাসে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য। তো এটা প্রত্যেক ক্লাসেই থাকবে, এই কারণে আসলে আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা, যেভাবে আমরা ক্লাস নিচ্ছিলাম সেভাবেই ক্লাস কন্টিনিউ হবে, আমরা এখন কন্টিনিউ করি আবার। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে, বা অ্যাসিস্ট্যান্ট বলেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, এটা সাধারণত দুই টাইপের স্কিল নিয়ে কাজ করা যায়। একটা হলো জেনারেলাইজড স্কিল, একটা হলো স্পেশালাইজড স্কিল। এটা এমন না যে আপনার কোনো কি বলবো ডিকশনারির কোনো সংজ্ঞা কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি না, এটা আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য দুইটা ভাগে করছি। এটা কিন্তু আমি ভাগ করছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দুই টাইপের, এটা আমি ভাগ করে আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এখন সাপোজ আমি আপনাকে হায়ার করলাম অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনার কাজ দিলাম আমার ফেসবুক পেজে যে মেসেজগুলো আসবে সেগুলো রিপ্লাই দিতে হবে, আপনার আমার ফেসবুক পেজে যে কমেন্টগুলো আসবে সেগুলো রিপ্লাই দিতে হবে, আমার ইমেল আসবে ক্লায়েন্টের সেগুলো রিপ্লাই দিতে হবে, কোনো ফোন কল আসলে সেটা রিসিভ করতে হবে, আর আমার মিটিং গুলো আমাকে জানাইতে হবে কখন কখন কার সাথে মিটিং, সে আগে আমাকে রিমাইন্ডার দিতে হবে। আরো কিছু কাজ দেওয়া যেতে পারে যে আপনি আমার মিটিং গুলোতে আপনি উপস্থিত থাকবেন, পুরো মিটিং এ কি কি আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো সামারাইজ করে আমাকে লিখে দিবেন। এই যে কাজগুলা, এই কাজগুলা করার জন্য কি আপনার আলাদা কোনো স্পেশালাইজড স্কিল প্রয়োজন আছে, যে আপনার ডিজিটাল মার্কেটিং জানতে হবে অথবা ভিডিও এডিটিং জানতে হবে, বা এরকম কোন স্পেশালাইজড স্কিল যেটা আপনার আলাদাভাবে ডেভেলপ করতে হবে? আপনাদের কি মনে হয় এই জেনারেলাইজড কাজগুলো করার জন্য আপনাদেরকে কোনো স্পেশালাইজড কোন স্কিল প্রয়োজন, নাকি জাস্ট একটা নর্মাল সুস্থ স্বাভাবিক এডুকেটেড পারসন তাকে যদি বলি সে আমার জন্য কিন্তু এই সবগুলা কাজে মোটামুটি করতে পারবে? So, এরকম কাজগুলা যেগুলা করতে আলাদা আপনার শিখতে হয় না, কোর্স করতে হয় না, অনেক বেশি ইনডেপথে জানতে হয় না, সেগুলোকে আমরা বলবো জেনারেলাইজড স্কিল। এই জেনারেলাইজড স্কিলের উপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রচুর কাজ পাওয়া যায়, এটা বাইরের দেশেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়, কারণ এই জেনারেলাইজড স্কিলের কাজও প্রয়োজন। এই যে মাত্র আমি আপনাদের বললাম, আপনারা বাস্তব জীবনে যদি কখনো কোনো অফিসে না যেয়ে দেখেন, আপনি অ্যাটলিস্ট এটা বিভিন্ন মুভি টিভি সিরিজ এগুলোতেও দেখতে পারবেন যে বড় বড় অফিসে প্রত্যেকটা ম্যানেজমেন্ট লেভেলের মানুষের সাথে একজন করে অ্যাসিস্ট্যান্ট থাকে, কারণ যে ম্যানেজমেন্টে থাকে টপ লেভেলে সিইও হইতে পারে, এমডি হইতে পারে, তো তাদের থিঙ্কিং করা, তাদের যে নর্মাল ডে টু ডে লাইফের টুকটাক কাজ এগুলাতে তারা সময়টা অপচয় করতে চায় না। তার লাখ খানেক 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ স্যালারি নেয়, তাদের সময়ের অনেক দাম আছে, তো তারা যেটা করে সেটা হলো কোম্পানির লং টার্ম ভবিষ্যতে কিভাবে গ্রো করা যাবে, কোম্পানিটা শেয়ার কিভাবে বাড়ানো যাবে, বা কোম্পানিটাকে কিভাবে আরো নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে, এসব বড় বড় জিনিস নিয়ে তারা চিন্তা করে। তারা ছোট ছোট ইমেলের রিপ্লাই, মিটিং এর টাইম মনে রাখা, এসব কাজের জন্য তাদের আলাদা লোক প্রয়োজন হয়, ওগুলোতে তারা সময় দিতে চায় না। এই জন্য আর কি তাদের জন্য আলাদা অ্যাসিস্ট্যান্ট রাখা হয়। তো সবসময় অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন ছিল, সামনেও হবে। আর এখন যেহেতু ডিজিটাল যুগ, যার কারণে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটার প্রয়োজনীয়তাটা আরো বাড়ছে। আর বিদেশে দেখা গেছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো এটা দুই ভাবে কাজ করা যায়, আপনি ডিরেক্ট বিদেশি একটা কোম্পানিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন, অথবা বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা অনেকগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে লোক রাখে, আপনি ওইখানে চাকরি করতে পারেন, হয়তো বা 30 40 50 হাজার টাকা স্যালারি পাবেন। আর সেই এতগুলা মানে যেসব পার্সনকে জব দিছে সবাইকে নিয়ে বিদেশি কোনো কোম্পানির সাথে কোলাবোরেট করে কাজ করতেছে, যে তাদের সব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ বাংলাদেশি কোম্পানিটা করে দিবে। এবং এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা গেছে যে ডক্টরদের ক্ষেত্রে হয়, কারণ বিদেশে যে ডক্টররা থাকে তাদের একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তো ওই ডক্টরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন দেশ থেকে এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ পাওয়া যায়, এবং এগুলাতে স্যালারি খুব ভালো। আপনি নিজে কাজ করলে আপনি বেশি স্যালারি পাবেন, লাখ খানেক 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। কোনো কোম্পানির আন্ডারে, বাংলাদেশের কোনো কোম্পানির আন্ডারে যদি কাজটা করেন, তাহলে আপনাকে 30 থেকে 50 হাজার টাকা স্যালারি দিবে, বাকিটা কোম্পানি নিজে রেখে দিবে। এভাবে আর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে তারা কাজ করে নেয়। তো যাই হোক, জেনারেলাইজড কাজ আমরা আশা করি বুঝতে পারছি। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এমন যদি হয়েই থাকে, আনলাকি কিছু পার্সন থাকেন যে ডিজিটাল মার্কেটিং বুঝতেছেন না এবং এটাও তাদের কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে, বা তারা আগাইতে চাচ্ছে না, তাহলে আমি বলবো যে তাদের যে টুকটাক নলেজ আছে, যেমন বেসিক যে কম্পিউটার স্কিল যদি থাকে, ইন্টারনেটে কোনো কিছু সার্চ দিয়ে বের করতে পারে, প্লাস ওই যেটা বললাম যে কল রিসিভ করা, মিটিং করা, ইমেল ব্যবহার করতে পারা,
এই জিনিসগুলো যদি জানে এবং ইংরেজির যদি দক্ষতাটা থাকে, তাহলে সে অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করতে পারবে উইদাউট এনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা কোনো স্পেশালাইজড স্কিল ছাড়াই সে জেনারেলাইজড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে। আর স্পেশালাইজড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হলো যেটা বললাম যে আপনার পার্টিকুলার কোনো স্কিল থাকতে হবে, যেমন আপনি অ্যাড রান করতে পারেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে হায়ার করতেছি অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমার হয়ে আপনি আমার অ্যাড গুলা রান করে দিবেন। আবার আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজ করতে পারেন, ম্যানেজ করতে পারেন, অর্গানিক্যালি গ্রো করতে পারেন, ইউটিউব এসইও পারেন, অথবা ইমেল মার্কেটিং করতে পারেন, লিড জেনারেশনের কাজ পারেন, যে কোনো একটা পার্টিকুলার স্কিল আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড আছে, অথবা আপনি ভিডিও এডিটিং পারেন, অথবা আপনি গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, কোনো না কোনো স্পেশালাইজড স্কিল থাকতে হবে যেটা আপনার শিখতে হবে, আপনার আলাদা ট্রেনিং দরকার, অথবা সময় নিয়ে কাজ করে দেন আপনার জানতে হয়, বা কোনো একটা স্পেশালাইজড স্কিল আপনার ডেভেলপ করতে হয়। তো এইভাবে যদি আপনি কাজ করেন সেটাতে আপনার টাকা পয়সাটা একটু বেশি পাওয়া যায়, কারণ জেনারেলাইজড স্কিল তো যে কেউ করতে পারে। সো বাংলাদেশে দেখা গেছে যে 15,000, 10 থেকে 25,000-এর বেশি মনে হয় না কোনো অ্যাসিস্ট্যান্টের স্যালারি সাধারণত হয়ে থাকে। 25,000 অনেক বেশি বলে ফেললাম, খুবই রেয়ার। 10 থেকে 15,000, কারণ আপনি করতে না চাইলেও আমি যে কাউকে এটা রাখতে পারবো, আমার আলাদাভাবে শিখাইতে হবে না। আর স্পেশালাইজড স্কিলে কিন্তু আপনি টাকা ইনভেস্ট করছেন, সময় ইনভেস্ট করছেন। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কাজ করলে আপনার ডিভাইস যে আছে, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো অনেক দামি কিনতে হয়। So আপনি ওসবেও ইনভেস্ট করছেন টেকনোলজিতে। তো এই সব ইনভেস্টমেন্টের জন্য আপনাকে স্যালারিটা অনেক বেশি দিতে হবে, 25, 30, 40 দিয়ে স্টার্টিং হয়, 80, 90, 1 লাখ পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল মার্কেটার হিসেবে স্যালারি পাওয়া যায়, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি বাইরের দেশে কাজ করলে এরকম 80, 90 হাজার, 1 লাখ টাকা পাবেন। এখন আমরা দেখবো যে হাউ, আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, আপনারা বুঝতে পারছেন কিনা যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, এবং এটা যে দুইটা ক্যাটাগরি, জেনারেলাইজড, স্পেশালাইজড, কারা জেনারেলাইজ করতে পারবে, কারা স্পেশালাইজড। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনারা সবাই জেনারেলাইজড এবং স্পেশালাইজড দুইটাই করতে পারবেন। বাট যারা ডিজিটাল মার্কেটিং থেকে ঝরে পড়বেন, বা মনে হচ্ছে যে না আমি এটাতে সময় দিতে পারতেছি না বা পারবো না, তাদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা জেনারেলাইজড কাজ করেন বাইরের দেশে, তাও বাংলাদেশের যে কোনো টপ রেটেড কি বলবো জবের থেকে বেশি স্যালারি পাবেন। বাংলাদেশে আপনি একটা নর্মাল ডিসেন্ট স্যালারি কি 50,000, তো আপনি বাইরের দেশে একটা জেনারেলাইজড কাজ করে 50-এর বেশি স্যালারি পাবেন। হ্যাঁ, এগুলা পার্ট টাইম হিসেবে করা যায়, এগুলা ফ্রিল্যান্স প্রজেক্ট হিসেবে করা যায়, তারপর এটা হলো ফুল টাইম করা যায়, সব টাইপের ক্যাটাগরি আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে। আচ্ছা আমি কন্টিনিউ করি। এক সেকেন্ড। আচ্ছা, তো এখন আমরা কোথায় কোথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ পাওয়া যায় বা কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারগুলো আমরা একটু দেখব। আমরা দুই ভাবে কাজ পেতে পারি, একটা হলো সোশ্যাল মিডিয়ার থ্রুতে, যেমন আমরা দেখতেছি অলরেডি যে আমাদের লাস্ট যে ক্লাসগুলো হয়েছে, টুইটার জবস আছে, লিঙ্কডইন জবস আছে, এসব জবস সেকশনে আমরা চাইলে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ খুঁজতে পারি, কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি। আবার জব ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতেও আমরা চাইলে কাজ করতে পারি। আজকে আপনাদের কিছু পাসপোর্ট নিয়ে, লিঙ্কডইন ভেরিফিকেশন নিয়ে টুকটাক আইডিয়া দিব, সেগুলো ক্লাসের একেবারে লাস্টে। বাট আপাতত আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ক্লাসটা শেষ করি। আচ্ছা, তো আমরা টুইটার জবস, লিঙ্কডইন জবস এগুলোতে একটু ভিজিট করে দেখি আগে, যে এখানে কিভাবে কি কাজটা পাওয়া যায় বা কিরকম কাজ পাওয়া যায়। আচ্ছা, এই যে দেখেন এইখানে আপনাদের থ্রি ডটে যদি ক্লিক করেন আপনাদের টুইটার আইডিতে, এখানে জবস নামে একটা অপশন আছে, তাই না? জবসে ক্লিক করবো আমরা। এখন এখানে আমরা লিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। একটা জিনিস মনে রাখবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেহেতু জেনারেলাইজড স্কিল, এটাতে না এক্সপিরিয়েন্সটা একটু বেশি চায়। মানে এক্সপিরিয়েন্সটা বেশিরভাগ জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা দেখা গেছে একটা ম্যান্ডেটরি টাইপের থাকে। তো আপনি যদি কোথাও ফ্রিতে কাজ করতে পারেন, সেই এক্সপিরিয়েন্সটা দেখে আপনি পরবর্তীতে আরো হায়ার স্যালারিতে যেতে পারবেন। একটা জিনিসটা বোঝার চেষ্টা করেন, যেহেতু এখানে কোনো স্পেশালাইজড স্কিল নাই, এটা যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে হবে বা ভিডিও এডিটিং নিয়ে জানতে হবে। সো দ্যাটস ওয়াই কিন্তু জেনারেলাইজড স্কিলে এক্সপিরিয়েন্সটা থাকলে আপনি আরো 100 জন থেকে আগে থাকবেন। তো আমরা এই যে এখানে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউনাইটেড স্টেটস, এটা দেখলাম। তো এই ওমারি কনস্ট্রাকশন নামে একটা কনস্ট্রাকশন আছে, তারা তাদের ওয়েবসাইট রেসপন্সিবিলিটি এগুলো তারা এখানে বলে দিছে। আচ্ছা, আর কি কি বলছে, কোয়ালিফিকেশন থাকতে হবে। এখন দেখেন বাইরের দেশে কাজ করলে ইংলিশ কমিউনিকেশনটা আপনাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে হয়তোবা জেনারেলাইজড কাজে আলাদা কোনো স্পেসিফিক স্কিল না লাগলেও আপনার ইংলিশ স্কিলটা মাস্ট লাগবে। ওকে, আচ্ছা দেখেন তাদের কোয়ালিফিকেশনে কি কি চাচ্ছে, যে স্ট্রং কমিউনিকেশন স্কিল,
আর এটা অবশ্যই ইংরেজিতে হইতে হবে। হাইলি অর্গানাইজড অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড, মানে আপনি একটু অর্গানাইজড ওয়েতে কাজ করবেন, মানে ছন্ন ছাড়া টাইপের কাজ করবেন না, গোছানো ভাবে কাজ করবেন এবং ডিটেলস কাজ করবেন। মানে এটা এমন কিছু না যে কোনো স্পেশালাইজ কিছু শিখতে হবে, জাস্ট আপনি একটু এটা ফোকাসে রাখলে ভালো। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, প্রায়োরিটাইজ টাস্ক ইফেক্টিভলি, মানে কাজগুলো একটু প্রায়োরিটি অনুসারে অনুসারে কাজ করতে হবে। এবং দেখেন, ক্লিয়ার ইংলিশ স্পিকিং স্কিল, আপনার যদি ভালো ইংলিশ স্পিকিং স্কিল না থাকে, ইংলিশ রিটেন স্কিল না থাকে, তাহলে কিন্তু আপনি এসব কাজ করতে পারবেন না। মাইক্রোসফট এক্সেল, জুম, ওয়ার্ড, গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার তো এই যে ফোনের গুগল ক্যালেন্ডার অ্যাপ ডাউনলোড করে আপনি এখানে মিটিং স্কেজুল করতে পারবেন, প্লাস বিভিন্ন টাইপের টাস্ক সেট করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো তো বেসিক জিনিস, যার কম্পিউটার আছে তার এই তিনটা জিনিস জানতেই হয়। বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে কিছু জিনিস আছে, আমি আপনাদের একটু লিখে দিই। বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানতে হবে। কি কি হইতে পারে বেসিক স্কিল? প্রথমত হলো, আচ্ছা, এগুলো হলো আপনাদের বেসিক স্কিল, যেগুলো আপনাদের আসলে থাকা প্রয়োজন যদি আপনাদের কম্পিউটার থাকে বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসেন। আর এগুলা যদি না জানেন, তাহলে আপনি পদে পদে মনে করেন এই সমস্যাগুলো ফেস করবেন। জুম ব্যবহার করতে এখন অনেকে পারেন না, জুম উল্টাপাল্টা ব্যবহার করেন। আমি বললাম না, কিছু অপশনস অন রাখলে সবাই উল্টাপাল্টা অবস্থায় ভিডিও অন করে, বাট বুঝে না যে তাদের ভিডিও অন করা। মাইক অন করা থাকে, বুঝে না মাইক অন করা। তাছাড়া মনে করেন নাম ঠিক মতো দিতে পারে না, সেটিংস গুলো ভালো করে বুঝে না, অ্যানোশনের উল্টাপাল্টা ব্যবহার করে। এই জিনিসগুলোর জন্য জুমের বেসিক স্কিলটা আপনাদের প্রয়োজন বাইরের দেশে কাজ করতে। জুম, তারপর এটার অল্টারনেটিভ আছে গুগল মিট। তো এই জিনিসগুলো আপনার জানতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে, বা যে কোনো টাইপের বেসিক স্কিলের মধ্যে এগুলো পড়ে। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর অল্টারনেটিভ হলো গুগলের ডক, স্লাইড, শিট। এই ওয়ার্ডের অল্টারনেটিভ ডকস, পাওয়ার পয়েন্ট এটা হলো স্লাইড, আর এক্সেল এটা হলো শিট। এগুলো আপনার বেসিক জানতে হবে। গুগলের নর্মাল একটা ফর্ম কিভাবে বানাইতে হয়, কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে হয়, জিমেল এর মাধ্যমে ইমেল কিভাবে পাঠাতে হয়, ইন্টারনেট স্কিল বা রিসার্চ স্কিল যেটাই বলেন না কেন। যে আমি যদি আপনাকে একটা টপিক দেই, এটা আসলে রিসার্চ স্কিলটা আলাদাভাবে লেখা উচিত, কারণ এটা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কাজ, যে আপনারা রিসার্চ করতে পারেন না। একটা প্রবলেম হয়েছে আপনাদের, আমি এটার উপর একটা পোস্ট লিখে দেখি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের রিসার্চ স্কিল যদি না থাকে আপনার, তাহলে আসলে ডিজিটাল মার্কেটিং বলেন অথবা যে কোনো টাইপের টপিক নিয়ে আপনি কাজ করেন না কেন, কোনো সেক্টরে গ্রো করতে পারবেন না। আপনি একটা জায়গায় আটকাইছেন, সেইটা নিয়ে আপনি সার্চ করতেছেন না, আপনি মানুষের কাছে খুঁজতেছেন। যে একটা রিসার্চ করতে যে হয় ইন্টারনেটে, কি কোথায় কোথায় রিসার্চ করতে পারেন, গুগলে সার্চ দিয়ে, তারপর হলো ইউটিউবে সার্চ দিয়ে যেটু রিসার্চ করতে হয়, তারপর ওইটার ফাইন্ড আউট করতে একটা প্রবলেমের সলিউশন, এই জিনিসগুলো যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনার ওই বেসিক স্কিলটাই নাই, আপনি ডিজিটাল মার্কেটিং কি শিখবেন? সো আপনাদের এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে বেসিক স্কিল গুলো আমি কি কি লিখে দিছি। আপনার এটা স্ক্রিনশট নেন, আরো অনেক কিছু আছে, বাট লিস্ট এগুলো আপনার জানা উচিত। কিভাবে গুগল ব্যবহার করতে হয়, জুম ব্যবহার করতে হয়, কিভাবে ইন্টারনেট কিভাবে ইউজ করতে হয়, রিসার্চ করে কোনো একটা প্রবলেমের সলিউশন কিভাবে বের করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ কিভাবে করতে হয়। এগুলো এক একটা ইউটিউব ভিডিও বা 2 মিনিটের ব্লগ পড়াশোনা করলে আপনার এগুলো পেরে যাবেন, এমন কঠিন কিছু না। জিমেল, গুগল ড্রাইভে আপলোড, ডাউনলোড, এগুলা তো কোনো কঠিন ব্যাপার না। সো এইগুলা আপনার জাস্ট একদিন যদি সময় দেন, এই ব্যাপারগুলো আপনার বুঝতে তেমন একটা সময় লাগবে না। বাট এটা যদি থাকে, তখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, যে কোনো ফিল্ডে আপনি শিখতে পারবেন বা আগাইতে পারবেন। আচ্ছা, তো টুইটার জবসে ছিলাম আমরা। টুইটার জবস এর মধ্যে আমরা দেখছিলাম যে তারা বলছে যে এই ইংরেজিতে ভালো স্পিকিং হইতে হবে, এক্সেল, জুম, ওয়ার্ড, গুগল ক্যালেন্ডার, ওই গুগলের জি সুটের মধ্যে পড়ে। জি সুট লিখে সার্চ দেবেন যে জি সুটে কি কি পড়ে, এগুলো সবই, বা গুগল ওয়ার্ক স্পেস বলে এগুলাকে। এই জিনিসগুলো আপনার বেসিক একেবারে জানতে হবে। তারপর হলো ফ্লেক্সিবল আওয়ার্স আছে, অনেস্ট, ক্রিয়েটিভ, পার্সোনাবল হইতে হবে। মানে আসলে আপনার এমন কোন স্পেশালাইজড স্কিল কিন্তু এখানে চাচ্ছেই না। ইংরেজি পারতে হবে, টুকটাক বেসিক কম্পিউটার স্কিল গুলো থাকতে হবে, আর একটু গোছানো ভাবে কাজ করা, ডিসিপ্লিন মেনটেন করা, একটু নিজে থেকে একবারে কাজ
করা, এই জিনিসগুলোই তারা চাচ্ছে। স্যালারি এবং বেনিফিট তারা দিবে $4 থেকে $6 প্রতি ঘন্টা। আচ্ছা, এটা ফুল টাইম একটা জব, প্রতি ঘন্টায় 6 ঘন্টা, $6 মানে প্রত্যেক ঘন্টায় আপনি 600 টাকা পাচ্ছেন। বাংলাদেশে এমনও আছে যে টিউশনি সারা মাস করে 600 টাকা থেকে 1200 টাকা পাওয়া যায়, এখানে আপনি 1 থেকে 2 ঘন্টা কাজ করে তার ডাবল আর্নিং করতে পারবেন। আচ্ছা, এখানে জবের যে অ্যাপ্লিকেশন, তাদের ওয়েবসাইট, সেখান থেকে আপনি হয়তো বা আরো ডিটেলসে জানতে পারবেন এই ব্যাপারগুলো, যে কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের $4 থেকে $6 কাজ কি করা যায়, কত ঘন্টা করতে হবে। তারপর হলো এই যে দেখেন, এন্ট্রি লেভেলের কাজ এটা। আর এক্সপিরিয়েন্সটা 1 থেকে 3 বছর, এক্সপিরিয়েন্সটা সবগুলাতে একটু চায়, কারণ এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে এখানে। আপনি যদি যেহেতু জেনারেলাইজড কাজ করবেন, যার যত বেশি এক্সপিরিয়েন্স তাকে প্রায়োরিটি এই লিস্টে একটু বেশি দেওয়া হয়। সেই কারণে পারলে অল্প স্যালারিতে বা ফ্রিতে হলেও বিভিন্ন জায়গায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আপনাদের কাজ করা উচিত। আমি সবসময় বলি, আমি আমার ক্যারিয়ারের শুরুতেও সেম কাজটাই করছি, যে ফ্রিতে অনেক সার্ভিস দিছি যাতে আমার এক্সপিরিয়েন্সটা বিল্ড আপ হয়, সেগুলো যাতে আমি পরবর্তী ক্লায়েন্ট গুলাকে দেখাইতে পারি যে আমি আগে এরকম কাজ করছি। আপনি ফ্রি অফার না করলে, টাকা যদি ফার্স্ট থেকে নিতে চান, তাহলে সবাই কিন্তু আপনাকে কাজ দিবে না। আর কাজ না দিলে আপনি আবার নতুনদেরকে কিভাবে কি দেখাবেন যে কাজ করছেন? তো কাজ পাওয়াটা আরো টাফ হয়ে যাবে, মানে এটা একটা চক্রের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, যে কাজ না থাকার কারণে কাজ পাচ্ছেন না নতুন করে, আর কাজ না পাওয়ার কারণে কাজ আবার খুঁজতে পারতেছেন না নতুন করে, এরকম চক্র। আর আপনি ফ্রিতেও যদি একজনকে কাজ করে দেন, দেন ওইটা দেখাইতে পারবেন অন্যদেরকে, দেন ওইখান থেকে আবার পেমেন্ট বেসিসে আপনি টাকা নিতে পারবেন। এই জন্য আর কি বললাম। আমরা আরেকটা দেখি, এখানে কি চাচ্ছে। সেম, ক্যালেন্ডার ম্যানেজ করা, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা, মিটিং গুলো কোঅর্ডিনেট করা, আর অর্গানাইজ দ্য ডকুমেন্ট গুলো অর্গানাইজ করা, রেকর্ড করা, ইন্টারনাল এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে ইমেইলের মাধ্যমে বা ফোনে কথাবার্তা বলা। তারপর হলো হ্যান্ডেল সেন্সিটিভ এন্ড কনফিডেন্সিয়াল ইনফরমেশন। তারপর হলো মানে বেসিক কিছু, ট্রাস্টি হইতে হবে, অর্গানাইজড হইতে করতে হবে, ডিটেল করতে হবে, প্রফিসিয়েন্সি থাকতে হবে। এই যে এই পয়েন্টটা একটু বুঝার আছে। প্রফিসিয়েন্সি উইথ এআই টুলস, 1 বছর আগেও কোনো জব ক্রাইটেরিয়াতে আপনারা দেখবেন না যে এই প্রফিসিয়েন্সি উইথ এআই টুলসটা কেউ ইনক্লুড করছে। বাট 1 বছর পরে এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি বেসিক যে এআই টুলস আছে, এখানে যেমন বেসিক স্কিল গুলো আমি লিখে দিছি, এখন এর মধ্যে একটা নতুন স্কিল যুক্ত করতে হচ্ছে, সেটা হলো এআই টুলস। এটা এখন বেসিক নলেজের মধ্যে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। ইন্টারনেট স্কিলটা থাকলেও চলে, না থাকলেও চলে, এটা আসলে রিসার্চ স্কিলটা মেইন। আচ্ছা, তো এআই টুলস এর বেসিক এর মধ্যে চ্যাট জিপিটি, জেমিনি, ক্যানভা, এগুলার কাজ যদি আপনি টুকটাক না জানেন, তাহলে কিন্তু এগুলো বেসিক স্কিল গুলো আপনার নাই। এখন এটা বেসিকে কেন ফেলাইছে দেখেন, আগে আপনি ম্যানুয়ালি অনেক টাইপিং করতে হইতো, অনেক কিছু লিখতে হইতো, বাট আপনি একটু এআই টুলস গুলো যদি করেন, তাহলে 10 জনের কাজ আপনাকে দিয়ে কোম্পানি করায় ফেলতে পারবে। সো 10 জনের মধ্যে যদি আপনার 3 থেকে 4 জনের কম্বাইন স্যালারিও আপনাকে দেয়, আর আপনি 10 জনের হয়ে কাজ করেন, কোম্পানিরও বেনিফিট, 10 জনের কাজ একজন করতেছে এআই টুলস ব্যবহার করে, আপনারও বেনিফিট, আপনি 3 থেকে 4 গুণ বেশি টাকা আর্নিং করতে পারতেছেন। সো এআই টুলস এখন মোটামুটি একটা বেসিক স্কিলের মধ্যে পড়ে, যে বেসিক এআই টুলস গুলো আপনাদের জানতে হবে। এই জন্য আমি একেবারে প্রথম দিকে আপনাদের বেসিক এআই টুলস এর উপর ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছিলাম সেটা হলো এখানে, আর এখানে পেমেন্ট সম্পর্কে তেমন কিছু বলে নাই। আচ্ছা, ফ্রিল্যান্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে আসি। এখানে থেকে আমরা দেখতে পারবো যে এখানেও তারা চাচ্ছে কিছু জিনিস, ফিউচার অফ ওয়ার্ক, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, স্ট্রং কমিউনিকেশন, সবগুলো তো কমন কিছু। আর কিছু জায়গায় একটু, যেমন এখানে দেখেন একটু স্পেশালাইজড বলা যায় এই কাজটা, স্পেশালাইজড এর মধ্যে ফুল পড়ে না, বাট সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে এই যে ডিজিটাল যে টুলস গুলো আছে, এটার মধ্যে এআই ফেলাইতে পারেন। তারপর হলো টুকটাক আপনার এই যে মেটা বিজনেস স্যুট, তারপর হলো লিঙ্কডিনের, মানে লিঙ্কডিন অথবা আপনার টুইটার, এই সোশ্যাল মিডিয়া গুলার ব্যবহার করা, তারপর এই রিলেটেড টুলস গুলো, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস যেমন বাফার, এরকম যদি আপনার টুলস রিলেটেড ধারণা থাকে, বিভিন্ন ডিজিটাল টুলস, তাইলেই হবে। তো এখানে জাস্ট এতটুকু, একটু এটা পুরাটাই জেনারেলাইজড কাজ, বাট এতটুকুর জন্য দেখেন আপনি অন্য 10 জন জেনারেলাইজড কাজের জন্য যারা অ্যাপ্লাই করতেছে তার থেকে আপনি আগায় থাকবেন, কারণ আপনি এগুলা ভালো বুঝেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল টুলস গুলার ব্যবহার সবকিছু আপনি পারেন। আচ্ছা, আমি কিন্তু সবগুলো এখন জেনারেলাইজড কাজগুলো দেখাচ্ছি, কারণ স্পেশালাইজড কাজ তো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, তারপর হলো ক্যানভা ডিজাইন, এগুলো লিখলেও কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলে বেশিরভাগ কাজ কিন্তু আমি দেখতেছি এখানে জেনারেলাইজড কাজ, স্পেশালাইজড কাজও আপনি পাবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্পেশালাইজড কাজও করা যাচ্ছে। রেসপন্সিবিলিটি এখানে দেখি কি, ডাটা এন্ট্রি, রেকর্ড কিপিং, এরকম টুকটাক বেসিক কাজ। আর কোন স্পেশালিস্ট কিছু কি আছে এখানে? কম্প্রেস ডাটা এন্টার্ড উইথ সোর্স ডকুমেন্টস, ডিলিটিং ইনকারেক্টলি। রিকোয়ারমেন্ট হলো আপনার পিসি বা ম্যাক থাকতে হবে, ওয়ার্ক স্পেস
কোয়াইট থাকতে হবে, ডাটা এন্ট্রি স্কিল থাকতে হবে। ডাটা এন্ট্রি মানে এই যে আমি বললাম যে বেসিক স্কিলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট যে লিখছিলাম না, এখানের মধ্যেই এই যে ওয়ার্ড পাওয়ার পয়েন্টের মাধ্যমে এক্সেল এর মধ্যে ডাটা এন্ট্রি করে বিভিন্ন ডাটা দিবে, সেই ডাটাগুলা। যেমন আপনাকে যদি আমি বলি যে আমাকে একটা ডাটা দেন যে আমার ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ছেলে কয়জন মেয়ে কয়জন, এরকম যদি বিভিন্ন ডাটা আমি আপনাদের বানাইতে বলি, আপনি এরকম মাইক্রোসফট এক্সেলে যাবেন, এরকম তিনটা মনে করো ঘর টেনে টেনে তিনটা বক্স বানাইলেন। ফার্স্ট টাইম মনে করেন দিলেন নাম, তারপর মনে করেন দিলেন আম, কি বলবো আইডি, তারপর দিলেন বা ব্যাচ। আচ্ছা, তো আমি আপনাকে যদি বলি আপনি এখানে স্বাভাবিকভাবে নাম লিখতে হবে, একজনের নাম মনে করেন শায়েক আহমেদ, আরেকজনের নাম মনে করেন আহমেদ শায়েক, আরেকজন এস এ। এখন আইডিও মনে করেন 1 2 3 4 দিলেন 5, আরেকজনের আইডি হলো 1 2 3 4 5 6, আরেকজন 1 2 3 4 5 6 7। ব্যাচ মনে করেন 1 দিলেন, 2 দিলেন, 3 দিলেন, এরকম মনে করেন ডাটা এন্ট্রি করতে পারেন আপনারা চাইলে। পরে এগুলো কি করবেন, এটা একটু মনে করেন বোল্ড করলেন, হালকা কালার করলেন, সাইজটা বড় করলেন, এই জিনিসগুলো আপনার ভালো জানতে হবে। আচ্ছা আমি সাইজ একটু, এটা না, এটা থেকে এটা কালার করলাম, তারপর সবগুলা যে লেখা আছে এগুলা মিডলে নিয়ে নিলাম। এগুলা বললে আপনি যাতে এন্ট্রি করে সুন্দর করে এভাবে সাজাইতে পারেন, এভাবে আপনাকে বললে লম্বা লম্বা কলাম এবং রোতে আপনি সুন্দর করে আপনার মতো ডাটা এন্ট্রি করে আমাকে পাঠিয়ে দিলেন যে আজকে এতজন ছিল নাম। আমি আপনাদের যে ক্লাসে যে সাপোর্ট দেই বা বিভিন্ন সময় যে সাপোর্টের যে আপনার সাপোর্ট ট্রেনার আছে সাপোর্ট দেয়, তারা কিন্তু এরকম এক্সেল ফাইল করে আমাদের কাছে জমা দেয় বা ম্যানেজমেন্ট টিমকে জমা দেয়। তো এইভাবে মনে করেন আপনার ডাটা এন্ট্রি করার কাজ টুকটাক আপনার জানতে হবে। ইমেল ব্যবহার করা জানতে হবে, আর মোবাইল ডিভাইস দিয়ে মোটামুটি মোবাইল ডিভাইসে থাকার মতো ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো দিয়ে আপনি করতে পারবেন। আর 10 আওয়ার, 10 আওয়ার হলো পার উইকে। এটার মধ্যে এগুলোতে অ্যাপ্লাই না হতে যে আপনাদের যখন সিভির ক্লাসটা কমপ্লিট হবে তখন আপনারা চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন। ওইখানে অনেক কিছু গাইডলাইন আছে যেগুলো আপনারা অবশ্যই বুঝতে হবে। গাইডলাইন গুলোর মধ্যে প্রথমত হলো প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে সিভি একটু মডিফাই করে নিতে হয়। বুঝতে পারছেন, সিভি এবং কভার লেটার একটু মডিফাই করে নিতে হয় আপনাদের। সিভি এবং কভার লেটার ক্লাস অবশ্যই এটা মেনশন করব বা এটা ডিটেলসে বুঝাবো, বাট স্টিল এখন মনে রাখেন কোন একটা জবে অ্যাপ্লাই করার জন্য আপনার এগুলো তো জব, এটা আমরা জব সার্চ করতেছি, জব মানেই আপনার সিভি বা রেজুমে লাগবে। তো সিভি রেজুমে বা কভার লেটার যেগুলোই বলে না কেন, এগুলো আপনার একটা মেইন ভিত্তি দাঁড় করাবেন, একটা মেইন সিভি বানাবেন। দেন যখন এই এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, এই কোম্পানির নাম এই কোম্পানির ডেজিগনেশন লিখে আপনি আপনার কভার লেটারটা তৈরি করবেন। আর সিভির মধ্যে এই কোম্পানিতে কি কি স্কিল যাচ্ছে সেটা দেখে সে অনুযায়ী একটু মডিফাই করবেন। এভাবে মেইন একটা সিভি তৈরি করা থাকলে, কভার লেটার তৈরি করা থাকলে, ওইটাতে কোম্পানি ওয়াইজ যদি একটু মডিফাই করে করে করেন, কারণ অনেকে আছে যে একটা সিভি একটা কভার লেটার বানাইছে ঢালাও ভাবে সব জায়গায় অ্যাপ্লাই করে দিছে। বাট আপনার তো বুঝতে হবে আপনার কোম্পানি ওয়াইজ, কোম্পানির ক্রাইটেরিয়া ওয়াইজ আপনাকে কিন্তু একটু কম বেশি কথার কম বেশি করতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাদের সিভি বা কভার লেটার বা রেজুমে যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো আপনাদের বানায় দেখাবো, সেগুলো আপনারা বানাবেন। দেন ওইটাকে ভিত্তি ধরে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় ওই কোম্পানি অনুযায়ী একটু চেঞ্জ করে করে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা অন্যদের থেকে আগে থাকবেন কাজ পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমি লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনের জবস এর পার্টটা দেখাবো। আচ্ছা, লিঙ্কডইনে দেখেন এইখানে জবস নামে একটা ক্যাটাগরি আছে, তাই না? আমি জবসে ক্লিক করি। এই জবস নামের ক্যাটাগরিতে গেলে আমি যে স্কিল গুলা আমার আমার প্রোফাইলে যুক্ত করেছি, সেই স্কিল গুলার উপর ভিত্তি করে তারা আমাকে বিভিন্ন জব দেখাচ্ছে, যে টপ জব পিকস ফর ইউ, এটা হলো আমাকে দেখাচ্ছে আমার বেসড অন মাই প্রোফাইল এন্ড সার্চ হিস্টোরি। এগুলোর উপর ভিত্তি করে সে আমাকে দেখাচ্ছে। তো আমার প্রোফাইলে যেগুলো দিছি, আমি ডিজিটাল মার্কেটিং পারি বা এসইও পারি বা যে জিনিসগুলো পারি লিখছি, সেগুলোর উপর ভিত্তি করে দেখেন এই জবটা আসছে বিডি জবস থেকে দেখাচ্ছে। এখানে আরেকটা জবস আছে, এখানে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছে। এবং এরকম আমার প্রোফাইলের উপর ভিত্তি করে বিভিন্ন জবস তারা আমাকে দেখাচ্ছে, সবই বাংলাদেশের জব দেখাচ্ছে। আপনারা এইভাবে বাংলাদেশে কিন্তু চাকরি খুঁজতে পারেন, বিডি জবস অ্যাকাউন্ট খুলতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, এবং সেখান থেকে এভাবে আপনারা বাংলাদেশে অন সাইট মানে যে কাজ করতে হবে, এবং এখানে স্যালারি কি আছে না আছে আপনি ইজি অ্যাপ্লাই থেকে ক্লিক করে সবকিছু আপনার মতো যাবেন ওইখানে এবং এগুলা অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো বাংলাদেশের জন্য বললাম। আচ্ছা,
বাইরের দেশে কিভাবে করবেন সেটা হলো এই যে এখানে দেখেন আপনার জব টাইটেল সার্চ দিতে বলতেছে, আপনি এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখবেন, এখানে সিটি কি দিবেন ইউনাইটেড স্টেটস, তাই না? আমরা তো বাইরের দেশে কাজ খুঁজি। ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে দেখেন বাইরের দেশে এখানে অনেকগুলো জব চলে আসছে ইউনাইটেড স্টেটস এর রিমোট জব। একটা হলো ড্যাশ ড্রাইভার জবস, এটার মধ্যে দেখেন 21 জন অ্যাপ্লাই করছে, 7 ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে, 21 জন অ্যাপ্লাই করছে। কতজন অ্যাপ্লাই করতেছে আপনারা দেখতে পারলে বুঝবেন যে কম্পিটিশনটা কিরকম। আর আপনাদের যে বললাম এখানে টুইটারে আসলে বোঝার উপায় নাই, কারণ টুইটারের মাধ্যমে এই জব অ্যাপ্লিকেশনটা হয় না। এখানে যেটা হয় টুইটারে আপনি জব মানে কি বলে জবগুলা জাস্ট দেখতে পারেন, অ্যাপ্লাইতে দিলে অন্য ওয়েবসাইটে চলে যায়। বাট লিঙ্কডইন যেহেতু একটা মানে আরো আগে থেকে জবের অপশনস গুলো এনেবল করে রাখছে, তাদের ফিচার্স গুলো আরো বেটার। সেই কারণে এখানে দেখা যায় কতজন অ্যাপ্লিক্যান্ট জবের জন্য অ্যাপ্লাই করছে, প্লাস আমি যে স্কিল গুলো আমার প্রোফাইলে দিছি তার সাথে কয়টা এই জবের যে স্কিল গুলো দরকার তার সাথে মিলতেছে। যেমন একটু নিচে যদি আসেন একটু দেখবেন, একটু নিচে চলে আসেন, এই যে দেখেন আমার সাথে একটা স্কিল মিলতেছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, আর 9টা স্কিল মিসিং আছে। আচ্ছা 9টা স্কিল তারা কি কি চাইছে? এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে তারা চাইছে হলো কমিউনিকেশন ভালো হইতে হবে, কম্পিউটারের লিটারেসি থাকতে হবে, ডাটা এন্ট্রি আপনার ভালো পারতে হবে, ডাটাবেসের কাজ জানতে হবে, ইন্টারপার্সোনাল স্কিল, অনলাইন ডাটা এন্ট্রি, অনলাইন রিসার্চ, স্প্রেডশিট, রিটেন কমিউনিকেশন, এগুলো আপনি চাইলে এখান থেকে যুক্ত করে দিতে পারেন। যেটা যেটা দরকার সেগুলো আপনি যুক্ত করে দিতে পারেন, যে কোন মানে স্কিল এখান থেকে যুক্ত করা যায় আর কি। আপনি এখান থেকে দেখে ম্যানুয়ালি আপনার প্রোফাইল থেকেও যুক্ত করতে পারেন, বা এখান থেকেও অ্যাড দিয়ে দিয়ে স্কিলগুলো যুক্ত করতে পারেন। অবশ্যই এমন কোনো কিছু দিয়ে দিবেন না যেটা আপনি পারেন না। কমিউনিকেশন পারেন, কম্পিউটার লিটারেসি আছে, ডাটা এন্ট্রি আছে, এগুলো ঠিক আছে। ডাটাবেসের কাজ যদি না পারেন তাহলে আপনি তো দেওয়াটা উচিত হবে না। বাট একটা জিনিস মনে রাখবেন, এখানে যখন আপনি সবগুলো স্কিল আপনার কমন আছে এবং আপনি যুক্ত করে দিলেন আপনার প্রোফাইলে, দেন আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন কোম্পানি দেখবে যে তাদের যে স্কিলগুলো প্রয়োজন আপনার সবগুলোর সাথে মিলতেছে। অনেকে এই ছোট্ট কাজটা না করার কারণে পিছিয়ে পড়ে অন্যদের থেকে। আমাকেই বলেন যে আমি যে 21টা অ্যাপ্লিকেন্ট আছে, এই 21টা অ্যাপ্লিকেন্ট যদি অ্যাপ্লাই করে আমার কোন একটা জবে, এবং আমি যদি দেখি যে আমার যে 9টা স্কিল বা 10টা স্কিল প্রয়োজন আমার কাজটা করার জন্য, আমি রিকোয়ারমেন্ট হিসেবে দিছি, তার মধ্যে 10 জন আছে, এই 21 জনের মধ্যে 10 জন আছে যাদের ওই 10টা স্কিলের সাথে এটা মিলে, তাই না? এটা তাদের প্রোফাইলের সাথে মিলতেছে, তখন আমি 10 জনের ইন্টারভিউ নিব বা পরের প্রসেসে যাব, বাকি 11 জন ফার্স্টেই বাদ দিয়ে দিব। এই জন্য আপনার লিঙ্কডইনটা প্রত্যেক জব অনুযায়ী আপনার এভাবে স্কিল গুলো যুক্ত করে মডিফাই করে নিবেন, তারপর অ্যাপ্লাই করবেন, এতে আপনার জন্য সুবিধা হবে। এমনকি এই জিনিসগুলো আপনার ওই যে সিভি আপডেট করার কথা বললাম না, সিভিতে আপডেট করে নিবেন, যাতে তারা বুঝতে পারে যে হ্যাঁ আমাদের তো কোম্পানিতে এই ডাটা এন্ট্রি ডাটাবেসের কাজগুলো জানা প্রয়োজন, তো তার সিভিতে তো সেগুলাই দেখতে পাচ্ছি। তখন কিন্তু সে আপনাকে প্রায়োরিটি দিবে এই 21 জনের মধ্যে থেকে। তাদের প্রায় 23,000-এর মতো ফলোয়ার্স আছে, দ্যাটস এ গুড। এবং তারা রিকোয়ারমেন্ট কি চাচ্ছে? পারফর্ম অল আদার রেসপন্সিবিলিটিস, বেনিফিট উইকলি পে করবে, সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এরকম পার্ট টাইম কাজ করার সুবিধা আছে। আচ্ছা পার্ট টাইম রিমোট আপনি কাজ করবেন, এবং এটা একটা লজিস্টিক বা ট্রান্সপোর্টেশন কোম্পানি, এবং স্যালারি মোটামুটি খারাপ না, অ্যাপ্লাইতে যে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে নো এক্সপিরিয়েন্স আছে, সো এটা একটা ভালো জিনিস, কারণ সব জায়গায় এক্সপিরিয়েন্স চাই, নো এক্সপিরিয়েন্স থাকলেও সমস্যা নাই। তো এখানে তাইলে আপনি অ্যাপ্লাই ক্লিক করে আপনি কুইক অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকাউন্ট খুলে। তো যাই হোক দেখায় দিচ্ছি, আপনাদের তো জব অ্যাপ্লাই আলাদা সিভি বানানো সবকিছু দেখাবোই পরে। তো মেইন কথা হলো এভাবে আপনারা কিন্তু ভার্চুয়াল ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জব দেখেন ইউনাইটেড স্টেটস। আমি ইউনাইটেড স্টেটস দেখাই বলে যে সবাই ইউনাইটেড স্টেটস এ অ্যাপ্লাই করবেন ব্যাপারটা এরকম না। আপনি চাইলে ইউনাইটেড স্টেটস এর আলাদা আলাদা প্রদেশগুলো সিলেক্ট করেও করতে পারেন, আবার এখানে ইউনাইটেড কিংডমও দিতে পারেন। কারণ আপনারা সবাই যদি সেম দেশ টার্গেট করে প্রথম কয়েকটা জবেই সবাই অ্যাপ্লাই করেন, নিজেরা নিজের কম্পিটিশন হয়ে যাবেন। এই যে দেখেন অলরেডি এখানে 100 জনের বেশি অ্যাপ্লিকেন্ট আছে। লিঙ্কডইন আসলে 100 জনের বেশি হইলে এই জাস্ট এইটাই লেখে যে ওভার 100 অ্যাপ্লিকেন্টস, কতজন এটা আর বলে না। তো 100 জনের উপর এটা 1000 জনও যদি হয়, মানে 999 জনও যদি হয়, তাও এখানে ওভার 100 জনই দেখাবে। সো দ্যাটস ওয়াই দেখেন 1 সপ্তাহ আগের জব পোস্ট, এটাতে প্রায় 100 জনের উপরে অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন রিসেন্ট অ্যাপ্লিকেশন গুলোতে অ্যাপ্লাই করতে। সেটা কিভাবে কি করে আমি দেখাচ্ছি, বাট তার আগে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে ডাটা এন্ট্রি বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন টাইপের ক্যাটাগরিতে আপনারা এখানে চাকরি কিন্তু খুঁজতে পারবেন। বেশিরভাগই এন্ট্রি লেভেলে চাচ্ছে, এন্ট্রি লেভেল গুলাতেই অবশ্যই আপনারা খুঁজবেন। আর এখানে দেখেন এনি টাইম, পাস্ট মান্থ, পাস্ট উইক, লাস্ট 24 আওয়ার্স বা পাস্ট 24 আওয়ার্স, আমি গত 24 ঘন্টায় পোস্ট করা জবগুলা শুধু দেখতে চাচ্ছি। এগুলাতে সবচেয়ে বেশি কম অ্যাপ্লিকেন্ট থাকবে। এই যে দেখেন এটা 7 ঘন্টা আগে 22 অ্যাপ্লিকেন্ট, এটাতে ডাটা এন্ট্রিতে 12 অ্যাপ্লিকেন্ট, এটাতে 11 অ্যাপ্লিকেন্ট, এটাতে
13 অ্যাপ্লিক্যান্ট, এগুলোতে কম। আর কিছুগুলো এটাতে 7টা অ্যাপ্লিক্যান্ট। আর যদি আপনি পুরোনোতে যান, যেমন এখানে যদি আমি এটা না দিয়ে পাস্ট মান্থ দেই, তাহলে 511টা রেজাল্ট দেখাচ্ছে। তো আমার আগের মাসের জব অ্যাপ্লিকেন্ট হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে এরকম একটাতে যাই, 14 ঘন্টা, 16 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, সবই রিসেন্ট গুলো দেখাচ্ছে। আচ্ছা একদিন, এটা একদিন হয়েছে, একদিনে দেখি, এটা তো খুব কমই অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে লাস্ট মাসের সবগুলা, মানে লাস্ট মাসে পোস্ট করা হয়েছে, লাস্ট মাস থেকে এখন পর্যন্ত সব তারা ডাটা দেখাচ্ছে। তো এনি টাইমই থাকুক তাহলে। আর পাস্ট 24 আওয়ার্স আপনি দিতে পারেন একেবারে রিসেন্ট পোস্টিং গুলা দেখতে, সেগুলোতে অ্যাপ্লাই করলে আপনার জব পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, যেহেতু কম অ্যাপ্লিকেন্ট। আচ্ছা, এক্সপিরিয়েন্স আপনি দিতে পারেন, এখান থেকে সেট করতে পারেন। যদিও বেশিরভাগই ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেল বা অ্যাসোসিয়েট, বা সহজ কথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কেউ এরকম না ডিরেক্টর লেভেলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার এরকম হয় না। ডিরেক্টরের উল্টা একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় কাজ করার জন্য। এক্সিকিউটিভ ম্যানেজারের বা এক্সিকিউটিভ মেম্বার যারা আছে তাদের একজন করে অ্যাসিস্ট্যান্ট লাগে। তো এই জন্য আর কি আপনি এখানে কোনো আলাদাভাবে না সিলেক্ট করলেও চলবে। স্যালারিও সিলেক্ট করার দরকার নাই, কোম্পানিও সিলেক্ট করার দরকার নাই, রিমোট, এমনি রিমোট গুলো দেখাই আছে, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানেই তো রিমোট জব, তাই না? তো এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। ইজি অ্যাপ্লাই দিয়ে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন গুলো করতে পারেন এগুলাতে। তো এইটা ছিল আপনার কিভাবে আপনার লিঙ্কডইন দিয়ে অ্যাপ্লাই করা যায়। এই অল ফিল্টার্স থেকে আপনারা চাইলে আরো কিছু অপশন এখান থেকে দেখতে পারেন, যে মোস্ট রিসেন্ট, তারপর হলো পাস্ট 24 আওয়ার্স, আরো এই যে অপশনস গুলো উপরে দেখতেছেন, এই সব অপশন এখানে আরো ডিটেলস ওয়েতে পেয়ে যাবেন। জবের ফাংশন কি থাকবে, টাইটেল কি থাকবে। আমরা আসলে যেহেতু কি বলে জবই পাচ্ছি না, যার কারণে আমরা চেষ্টা করবো যে সব অপশনস এগুলা ব্যবহার না করতে। যে আমার এই ম্যানেজমেন্টে ক্লিক করলে শুধু ম্যানেজমেন্টের জব দেখাবে, যেটা হলো 30টা, কিন্তু আমি নর্মালি কিন্তু পাচ্ছি 59টা রেজাল্ট। এই জন্য আর কি আমরা এগুলা সিলেক্ট না করাই ভালো। আর আন্ডার 10 অ্যাপ্লিকেন্ট, 10 জনের নিচে কয়জন আছে, মানে অ্যাপ্লিকেন্ট আছে এরকম জব আমি দেখতে চাচ্ছি, তাহলে এখান থেকে দেখেন 40টা জব আছে লাস্ট 24 ঘন্টায় পোস্ট হয়েছে, যেখানে 10 জনের নিচে অ্যাপ্লাই করছে। এখানে দেখেন 8 মিনিট আগে পোস্ট করছে, রিমোট জব, ফুল টাইম, 0 অ্যাপ্লিকেন্ট। আপনি কিন্তু চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, ফার্স্ট অ্যাপ্লিকেন্ট আপনিই হয়ে যাবেন, তাই না? বাট এখানে নিশ্চয়ই এমন কিছু চাইছে যেটা আসলে সবার জন্য না। দেখেন 10 বছরের অ্যাকচুয়ারিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে, তো সবার জন্য না বলে এখানে কেউ এখন পর্যন্ত করে নাই। আপনি নর্মাল জবগুলো খোঁজার চেষ্টা করবেন, এখানে কন্ট্রাকচুয়াল বেসিস, 10 ঘন্টা পার আওয়ার, হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড কাজ তো আমাদের জন্য না, আমরা তো রিমোট জব খুঁজতেছি। হাইব্রিড মানে আপনার ওই লোকেশনেও মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা, এখানে লিনাক্স, পাইথন এগুলা দেখছেন, এগুলা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই খুঁজতেছে, তাই না? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই খুঁজতেছে, এবং বিভিন্ন স্পেশালাইজড ক্যাটাগরিতে খুঁজতেছে, যেমন আইটি সার্ভিসের ক্ষেত্রে লিনাক্স, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন এরকম মানুষ খুঁজতেছে। আবার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এরকম কিন্তু কিছু স্পেশালাইজড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য মানুষ খুঁজে। আবার নর্মাল জেনারেলিস্ট কাজও করতে পারেন। তো আমি আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আলাদাভাবে সময় দিচ্ছি বা আলাদাভাবে আপনাদের দেখাচ্ছি জাস্ট একটা রিজনে, যাতে আপনারা জেনারেলাইজড কাজগুলা, যারা একেবারে কিছুই লাগে না, নর্মাল বেসিক ইন্টারনেট স্কিল, কম্পিউটার স্কিল লাগে, তারাও যাতে আর্নিং করতে পারে, এটার জন্য দেখাচ্ছি। আশা করি বুঝাইতে পারছি যে কেন আমি আপনাদের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্লাসটা নিচ্ছি বা কেন এত কিছু দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে টুইটার দিয়ে দেখাইলাম, লিঙ্কডইন দিয়ে দেখাইলাম, এটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আপনারা কি মানে যখন আপনাদের সিভি দেখানো হবে, কভার লেটার দেখানো হবে, তখন কি আপনারা পারবেন এই জিনিসগুলা অ্যাপ্লাই করে কাজ করতে? আপনাদের হাতে যদি সিভি থাকে, আমি যখন সিভি দেখাই দিব, কভার লেটার দেখাই দিব, স্বাভাবিকভাবে আপনাদের অ্যাপ্লাই করাটা তখন কোনো প্রবলেম হবে না।
এই জিনিসটাই হলো দেখাচ্ছে। আর জেনারেলাইজড স্কিল নিয়েও আপনারা আর্নিং করতে পারবেন, এই ব্যাপারটা তো বুঝতে পারছেন। এটা স্পেশালি তাদের জন্য দরকার, যেহেতু আমি দেখলাম যে আপনাদের জুমের স্কিল, টুকটাক বেসিক স্কিলও অনেকের নাই। তারা যাতে অন্তত বেসিক স্কিলটা ডেভেলপ করেই কাজ করতে পারে বা আর্নিং করতে পারে, সেটার জন্য দেখাচ্ছি। স্পেশালি যারা মেয়েরা আছে, যারা অনেক বেশি এজের ছেলেরা আছে বা চাকরি করতেছেন যারা, তারা কিন্তু এভাবে আলাদা স্পেশালাইজড স্কিল ডেভেলপ করে সময় দিয়ে প্র্যাকটিস করে দেন এই রিলেটেড সার্ভিস দেওয়াটা অনেকের জন্য টাফ হয়ে যেতে পারে। তো সহজ কাজ দিয়েও যে ইনকাম করা যায় সেটাও আপনাদের পরিচয় করে রাখতেছি। এবং বাস্তবে এটা প্রয়োজন আমাদের এসআরডিএমআইটি পেজের জন্যই। আমরা কিন্তু এই যে আপনারাই বলেন, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ যেহেতু আসছে, আমাদের এসআরডিএমআইটি পেজের মেসেজের রিপ্লাই, কমেন্টের রিপ্লাই, ইনবক্স, এগুলো কারা সামলায় বলেন তো? আপনাদের ভর্তি কনফার্ম কারা করে? এগুলো কি আমি করি বা শুভ আহমেদ স্যার করে আপনার মনে হয়? এটার জন্য আলাদা মানুষ রাখা আছে, তাই না? এগুলোর জন্য আলাদা মানুষ রাখা আছে। পেজ ম্যানেজ করার জন্য এই যে মডারেটর, আমরা তো একটা কি বলবো অর্গানাইজেশন, তাই না? এই অর্গানাইজেশন কিন্তু ফ্রিতে মডারেটর কে দিয়ে কাজ করানো যায় না। এই জন্য দেখা গেছে তাদের কিন্তু পে করতে হয়। তাদের কিন্তু আমরা এজ এ মানে আমাদের অর্গানাইজেশন হয় জব বেসিসে করে, নয় কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে। তো মেইন কথা হলো, আমরাও কিন্তু এসআরডিএমআইটির একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ আইটি ইনস্টিটিউট, এটা গত 4 বছরে এই পজিশনে আসছে। আমরা পর্যন্ত অনেকগুলা মানুষকে রাখতেছি যাতে আমাদের পেজের মেসেজ গুলা রিপ্লাই দেয়, কমেন্ট গুলা রিপ্লাই দেয়, তারপর হলো আমাদের গ্রুপটাকে মেইনটেইন করে, এরকম বেসিক বিভিন্ন কাজ করার জন্য আমরাও কিন্তু লোক রাখতেছি। সো দেখা গেছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন অথবা ডিজিটাল মার্কেটিং এর যে নলেজ গুলো আপনারা ডেভেলপ করছেন এখন পর্যন্ত, এগুলার কথাই বলেন, এগুলা ব্যবহার করে প্রচুর ডিমান্ড, এগুলো প্রচুর কাজের সেক্টর। আমি তো অ্যাসিস্ট্যান্টটা বললাম যে আপার লেভেলের ম্যানেজমেন্টের প্রত্যেকের অ্যাসিস্ট্যান্ট লাগবে, আপনি যে কোনো কোম্পানিতে যান আছে, লাগবেই। আগে হয়তো বা এআই গুলাতে মানে এআই ছিল না কারণে আহ, আমাদের এই কাজগুলো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাটা অনেক কঠিন ছিল বা অনেক বেশি সময় টাইম কনজিউমিং ছিল। ইমেল রাইটিং করতে অনেক বেশি সময় লাগতো, অথবা কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে বেশি সময় লাগতো। এই জিনিসগুলো একটু ফাস্টার ওয়েতে করে ফেলছে চ্যাট জিপিটি আনছে, বাট অ্যাসিস্ট্যান্টের ডিমান্ড কিন্তু কমে নাই। ঠিক তেমনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডিমান্ড কিন্তু কমতেছে না, বাড়তেছে। উল্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আরো অনেক কিছু যুক্ত হচ্ছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এআই, এটা আছে। এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এআই গুলা ব্যবহার করে একজন মানুষ অনেক বেশি ইফিসিয়েন্টলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারে। এমন না যে এআইটা আমাকে রিপ্লেস করতেছে, বাট আমি ওই এআইটা যদি ব্যবহার করতে পারি আমার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এআই গুলার কাজ। আচ্ছা। ওকে, তো যেটা বলতেছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর এখানে কি জানি বলেছিলাম, বেসিক এআই টুলস গেল। আমরা এবার জব সাইট গুলা দেখি, সিম্পলি হায়ার্ডে চলে যাই। সিম্পলি হায়ার জব সাইট এগুলো আসলে একটু বেশি প্রফেশনাল। আপনাদের সোশ্যাল মিডিয়া গুলাতে যেমন কাজ পাওয়াটা অনেক ইজি, সিম্পলি হায়ার বা এগুলাতে গেলে মানে এক্সপিরিয়েন্স ছাড়া জব পাওয়াটা একটু টাফ, বাট খুঁজে পাওয়া যায়, এমন না যে পাওয়া যায় না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিমোট জব। আপনাদের সবাইকে আমি খুব বেশি হাইলি মোটিভেট করব এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজগুলো দিকে যাওয়ার জন্য, যারা একটু কম বুঝে। আর ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড হিসেবেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করতে পারবেন, আপনার স্যালারি নিয়ে কখনোই প্রবলেম হবে না। বাট এটা একটা ভালো ফিল্ড আপনাদের জন্য। এবং বাংলাদেশে এটা ছোট বড় সব পেজের মডারেটর বলেন, এই যে কমেন্ট বক্স বলেন, মানে বিজনেস পেজ যেগুলো আছে, তারা অবশ্যই কাউকে টাকা দিয়ে রাখতেছে। গ্রামীণ ফোনের মতো কোম্পানি থেকে শুরু করে এসআর ডিমাইটের মতো কোম্পানি থেকে শুরু করে সব টাইপের কোম্পানিতে, সব টাইপের পেজে কেউ মাছ বিক্রি করে তারাও কাউকে রাখতে হচ্ছে। যদি এটা প্রতিদিন তার 1,000টা অর্ডার আসে, স্বাভাবিকভাবে তারও রাখতে হবে। আমাদের আপনাদের দেখাইছিলাম ওয়েবসাইট ডিমাইটিতে প্রায় 5.5 লাখ মানুষ আমাদের গত মাসে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে। তার মধ্যে যদি জাস্ট 1 লাখ মানুষ, 1 লাখ বাদ দেন, 50,000 মানুষ আমাদের পেজে মেসেজ দেয়, আপনারা কিভাবে বলবেন মানে কতজন আমাদের রাখতে হবে, কত সময় লাগবে এই মেসেজ গুলো রিপ্লাই দিতে? জাস্ট ইমাজিন করেন, 10 জন 20 জনও যদি রাখি, 50,000 মেসেজ রিপ্লাই দেওয়া কিন্তু মানে চারটিখানি কথা না। তো আপনারা অনেক সময় মেসেজের রিপ্লাই দিতে লেট হয় বা ইমেলে রিপ্লাই দিতে লেট হয় বলে কমপ্লেন করেন। এটার রিজনটা হলো, যে পরিমাণ মেসেজ এবং ইমেল আসে সেই পরিমাণ ওয়ার্কফোর্স আমাদের মানে এখনো হয় নাই। আমরা এই কারণেই কিন্তু আবার আমাদের স্টুডেন্ট থেকেই রিক্রুট করতেছি, অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বলেন, এই বিভিন্ন পারপাসে আমরা রিক্রুট করি। কারণ আমাদের প্রচুর প্রচুর ওয়ার্ক ফোর্স লাগতেছে বর্তমানে এই এতগুলা মানুষকে হ্যান্ডেল করতে।
তো এই জন্য এইটার ডিমান্ড আসলে দিন দিন শুধু বেড়েই যাচ্ছে এই সেক্টরের কাজ। বাংলাদেশে কাজ করলে তো মডারেট একটা স্যালারি পাবেন, বাইরের দেশে আসলে মানে যথেষ্ট ভালো স্যালারি দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করায় মানুষ। আচ্ছা, এখানে হলো $17 পার আওয়ার, ফুল টাইম জব, রিমোট, সার্জিক্যাল শিডিউল। এখানে কাস্টমার সার্ভিস, মাইক্রোসফট অফিস আর টাইপিং, এই তিনটি স্কিল থাকলেই হচ্ছে। বাট এখানে এক্সপিরিয়েন্স চাইতে পারে, এইসব জবে এক্সপিরিয়েন্স মাঝে মাঝে চায়। বাবা, কোম্পানি মারাত্মক বেনিফিট দিচ্ছে, একে তো 17 ঘন্টা পার আওয়ার, তাছাড়া মেডিকেল, ডেন্টাল, ভিশন এরকম আপনার কিছু বেনিফিট পাবেন। তারপর হলো আপনি যদি এগুলো অ্যাভেল করতে পারবেন না, যেহেতু ওই দেশে আপনি নাই, 401k রিটায়ারমেন্ট প্ল্যান আপনার সাথে মানে আপনি পাবেন, এমপ্লয়ি ডিসকাউন্ট পাবেন, রেফারেল বোনাস পাবেন। এটা আসলে ওই দেশে হয়ে যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করা যেত তাহলে ভালো। আচ্ছা, আমি এখানে সম্পূর্ণ রিমোট দিয়ে দিচ্ছি, রিমোট তো লোকেশন রিমোট দিছি, জব টাইপ তো কন্ট্রাকচুয়াল টেম্পোরারি, আচ্ছা যেভাবে আছে দিলাম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়েস্ট কোস্ট, এটা হলো রিমোট জব, পার্ট টাইম, $22 পার আওয়ার। এটাতে অনেক বেশি স্কিল লাগবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, ব্লগিং, ইমেল মার্কেটিং, ফটোশপ, এক্সেল, মানে দুনিয়া যত কিছু আছে সব একসাথে দিয়ে দিছে। তারপর আবার ব্যাচেলর ডিগ্রি লাগবে 3 ইয়ার্স এর, আবার এক্সপিরিয়েন্সও লাগবে, আবার গুগল অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবই পারতে হবে। বাট স্যালারিটাও খারাপ না, ঘন্টায় 22 আওয়ার, মানে $22 যেহেতু। আর কত ঘন্টা কাজ করতে হবে একটু দেখি, 20 ঘন্টা প্রতি সপ্তাহে। তো স্বাভাবিকভাবেই তারা যে স্কিল, বাংলাদেশে আপনি যদি যান এজ এ ডিজিটাল মার্কেটার কাজ করতে, ঠিক এরকমই একটা লিস্ট ধরে দিবে যে ফটোশপ থেকে ভিডিও এডিটিং পর্যন্ত, ডিজিটাল মার্কেটিং এর A to Z সব পারতে হবে, এরকম একটা অবস্থা। আবার ওয়েবসাইট নিয়েও ধারণা থাকতে হবে, মানে অল ইন ওয়ান চায় তারা। তো এটার রিজনও আছে, তারা যদি একজনকে দিয়ে কাজটা করায় নিতে পারে তাদের ভালো। আর আপনি যদি এই কাজ করার জন্য এই সবগুলো একটু বেসিক ধারণা নিয়ে রাখতে পারেন, যেমন লাস্ট ক্লাসগুলোতে আপনাদের বলতেছিলাম যে আমি বাংলাদেশের টপ লেভেলের অর্গানাইজেশন থেকে সবকিছুই শিখছি, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং শিখছি, সেম জিনিসের জন্য, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য বা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য। পরে যা দেখলাম যে আসলে ওই কোম্পানিগুলো চাই ঠিক আছে, বাট এমন না যে আপনাকে দিয়ে সে পুরো ভিডিও এডিটিং এর টপ লেভেলের কাজ করানোর জন্য এজ এ ডিজিটাল মার্কেটার রাখতেছে, বাট ভিডিও এডিটিং এর টপ লেভেলের আউটপুট চাচ্ছে না, আপনার বেসিক চাচ্ছে। তো এই জন্য আপনি ক্যাপকাটের মতো বেসিক টুলস, ওয়ান্ডার শেয়ার, ফিল্মোরা অথবা ক্যামটাশিয়ার মতো বেসিক টুলস দিয়েও এডিটিং যদি পারেন আপনার জন্য হয়ে যাবে। বাট পারতে হবে, একেবারেই এডিটিং জানেন না এরকম যদি হয় আপনার এই ক্রাইটেরিয়াটাতে মিস করে গেলেন, তাই না? আচ্ছা, তো $22 পার আওয়ার, 20 ঘন্টা করে, তো এটা সপ্তাহে $440, আর মাসে হলো 4 সপ্তাহ, তো আমি $1780। তো তারা টাকাও সেরকমই দিচ্ছে, 110 টাকা যদি ডলারের ধরি, প্রায় 2 লাখ টাকার মতো স্যালারি দিচ্ছে। জাস্ট আপনি যদি এই জিনিসগুলো পারেন, এই 2 লাখ দিচ্ছে না। আমি একটু বলি, আমার একটা ফ্রেন্ড ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করছিল, আমি ফ্রিল্যান্সিং কন্টিনিউ করছি, আর সে ফ্রিল্যান্সিং থেকে ছুটে একটা মার্কেটিং এ কোম্পানিতে গেছে, এখন যদিও ভালো পজিশনে আছে, বাইরের দেশে চলে গেছে। বাট বাংলাদেশে যখন সে জবে ঢুকছিল 25,000 টাকা একটা স্যালারিতে গেছে। 25,000 টাকা স্যালারিতে তাকে মনে করেন মোটামুটি সবই ম্যানেজ করতে হয়েছে, একেবারে যত টাইপের অ্যাড গুলো আছে সব অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে আরো যেগুলো আছে, শুধু ফটোশপ বা ডিজাইনিং এর জন্য ওই কোম্পানিতে আরেকজন লোক রাখা ছিল। বাট বাকি যত কিছু আছে সব টাইপের মার্কেটিং এর কাজ তাকে দিয়ে দেওয়া হয়েছে। স্যালারি হলো 25,000, সে ওইখানে 1.5 বছর জব করছে, জব করার পরে দেন বাইরের দেশে একটা $800 স্যালারিতে একটা কোম্পানিতে মানে চাকরি পেয়ে চলে গেছে বাইরের দেশে। তো ব্যাপারটা এরকম যে যে কাজ এখানে করতেছে তাকে দিচ্ছে 25,000, বাইরের দেশ তাকে মানে থাকা খাওয়া পুরাটা ফ্রি, সাথে 80,000 টাকা দিচ্ছে তাকে স্যালারি। তো ব্যাপারটা এরকম, বাইরের দেশে এত ফ্যাসিলিটি দেয়, তো তার থাকা খাওয়া ফ্রি, 80,000 টাকা পুরোটাই যদি দেশে পাঠায় দেয় তাহলে মনে করেন কয়েক বছরের মধ্যে মোটামুটি সে লাখপতি হয়ে যায়। তো এরকম একটা সিচুয়েশন। আর বাংলাদেশে থেকে যদি সে এরকমই সে কাজ করে যেত, তাহলে মনে করেন 80,000 ইনকাম করতে তো 4 মাস কাজ করতে হইতো, সেভিংস তো দূরে থাক। তাছাড়া তার যাতায়াত খরচ এক্সট্রা নিজের লাগতো, তাছাড়া থাকা খাওয়া নিজের আছে, সবকিছু তার নিজের বহন করতে হইতো ওই 25,000 টাকা স্যালারিতে। তো ব্যাপারটা এরকম। তো আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানিতে থেকে সবগুলো এক্সপিরিয়েন্স গেইন করে ফেলতে পারেন বা কাজ করে ফেলতে পারেন, জাস্ট পরে বাইরের দেশে অ্যাপ্লাই করে ভালো লেভেলের চাকরিতে চলে যাবেন। আপনারা মানে অপরচুনিটি গুলো জাস্ট জানেন না বইলা, আমি যদি এগুলোর সাথে পরিচয় করা না দেই, আপনারা এটা জানবেন না যে বাংলাদেশের এই 25,000 টাকা স্যালারির কাজই আপনি বাইরের দেশে করে 80,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত আর্নিং করতে পারবেন। এটা অনেকে জানে না, তারটা হয়তো বা ওই ইন হাউস ছিল, সে ওই দেশেই চলে গেছে, ওর পাসপোর্ট, ভিসা, এমনকি আসা যাওয়ার করে সব কোম্পানি বিয়ের করছে। আর বাংলাদেশ থেকে যদি আপনি রিমোটলি কাজ করেন তাহলে তো আপনার আরো ভালো। আমি তখনও না মনে করেন কি বলবো, এতটা
জানতো না, বা আমিও জানতাম না 1-1.5 বছর আগে যে এরকম ছিল যে বাইরের দেশে এত জবের অপরচুনিটি আছে। বাট এখন এত বেশি ডেভেলপ হয়েছে, এত এত বেশি, এই যে সিম্পলি হায়ার্ড এর মতো ওয়েবসাইট তৈরি হয়েছে, টুইটার জব অপশন আনছে, লিঙ্কডইনের জব অপশন অনেক ডেভেলপ করছে, যার কারণে আপনি যেই স্কিলই পারেন না কেন, এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি বাইরের দেশে ঘরে থেকে কাজ করতে পারবেন। এজ এ ডিজিটাল মার্কেটার সিএসই তে যদি পড়াশোনা করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি বাংলাদেশে থেকেও এখন এরকম সেম স্যালারির চাকরি করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটাতে চলে যাই। এটাতে বছরে 84 লাখ থেকে 1 কোটি টাকা স্যালারি দিবে। এটার জন্য একটু বেশি হয়তো বা দরকার, 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দরকার। আচ্ছা, এটাতে এক্সপিরিয়েন্স বেশি এগুলাতে চাচ্ছে। আমি একটু কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি জবগুলো খুঁজি। কন্ট্রাকচুয়াল জবটা এটাতে হলো পলিশ স্পিকিং, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সাইকিয়াট্রিক্স নার্স, 3টার মতো জব আছে। আচ্ছা, কন্ট্রাকচুয়াল না হলে আমি টেম্পোরারি জবগুলা দেখি, কোনো টেম্পোরারি জব নাই। আচ্ছা, আর কি জব দেখা যেতে পারে, পার্ট টাইম দেখি তাহলে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যেখানে আপনার রিসার্চ স্কিল, ব্যাচেলার ডিগ্রি, কমিউনিকেশন স্কিল। এখানে মনে করেন আমার এখন মনে করেন 1,000 জন ক্লাস করতেছেন সাপোজ। এই 1,000 জন থেকে অনেকেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অনেকের কিন্তু মোটামুটি একটা ভালো নলেজ আছে, কমিউনিকেশন ইংলিশ স্পিকিং এর নলেজ আছে। আপনারা কিন্তু অন্যদের থেকে আগে গেলেন এইসব ক্ষেত্রে। মানে এক একজন এক এক ফিল্ডে এরকম ছেকে ছেকে যদি অ্যাপ্লাই করেন, কেউ সিম্পলি হায়ার থেকে জবে অ্যাপ্লাই করলেন, কেউ টুইটার্স থেকে, কেউ লিঙ্কডইন থেকে, কেউ ইউএসএ টার্গেট করে, কেউ ইউকে টার্গেট করে, আপনার এরকম ভ্যারাইটিস ওয়েতে যদি চাকরি খুঁজেন, তখন হবে কি আপনারা কম্পিটিশনটা কম পাবেন। আমি ইউনিভার্সিটি লেভেলে যখন এই যে ইউনিভার্সিটি এক্সাম গুলো যেহেতু হয়, তখন আমি খুব স্ট্র্যাটেজিক হতাম। আমি কখনোই খুব ব্রাইট স্টুডেন্ট যে ছিলাম তা না, মিড লেভেল স্টুডেন্ট ছিলাম। তখন এই স্ট্র্যাটেজি আমি এরকম ডেভেলপ করছি, যেই ইউনিভার্সিটি গুলোতে মানুষ কম কম্পিটিশন হবে বা কম যাবে, আমি চেষ্টা করবো ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার জন্য। সো একই দিনে কুমিল্লা ইউনিভার্সিটি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, দুই জায়গায় পরীক্ষা ছিল। তো আমার সব ফ্রেন্ড বা দেখা গেছে যে এই ঢাকার মানে এই সাইডের সবাই পরীক্ষা দিছে কুমিল্লা ইউনিভার্সিটিতে। আর দক্ষিণাঞ্চলে যারা ছিল তারা দেখা গেছে যে পরীক্ষা দিছে পটুয়াখালীতে। তো এখানে কম্পিটিশন কুমিল্লাতে 3 গুণ চলে গেছিল, আর পটুয়াখালীতে 3 ভাগের 1 ভাগ। সো দ্যাটস ওয়াই এখানে স্ট্র্যাটেজিক ওয়েতে আগানোর জন্য এখানে কিন্তু চান্স পাওয়াটা আমার মতো মিডল টাইপের স্টুডেন্ট যারা আছে, যারা সবসময় মাঝামাঝিতে থাকে না, বেশি ভালো না বেশি খারাপ, তারা চান্স পাইছে। ঠিক তেমনই বাস্তব লাইফে কাজের ক্ষেত্রে আমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগানোর চেষ্টা করি, যেখানে বেশি মানুষ স্রোতের মানে যেভাবে চলে তার বিপরীতে আমি যাওয়ার চেষ্টা করি। একেবারে একেবারে বিপরীত না, মানে আমি ওরকম টাইপের জায়গায় চেষ্টা করবো। আপনি মনে করেন সবাই ইউএসএ তে অ্যাপ্লাই করতেছেন, তো আমার সবচেয়ে ভালো রেকমেন্ডেশন থাকবে আপনি যদি ইউকে অথবা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ট্রাই করেন, স্যালারি সেম পাবেন, উল্টা ডলারের বদলে পাউন্ডে পাবেন, বা দেখা গেছে যে ইউরোতে পাবেন, যেগুলোর রেট কিন্তু ডলারের থেকেও বেশি। 1 ইউরো ইন বিডিটি 125 টাকা, আর $1 117 টাকা। তো ইউরোতে আপনি বেশি টাকা পাচ্ছেন। আবার 1 পাউন্ড যদি বলি, তাহলে আরো বেশি পাবেন, 148 টাকা, মানে প্রায় 150 টাকার মতো 1 পাউন্ড। তো আপনি দেখা গেছে অন্যান্য দেশেও চাইলে অ্যাপ্লাই করতে পারেন, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এগুলাতে সার্চ দিয়ে দিয়ে লোকেশন আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে আপনি চাইলেই লোকেশন সার্চ দিতে পারেন, ইউনাইটেড কিংডম। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, আচ্ছা, ইউকে, ইউএসএ সার্চ দিতে পারেন। তবে অবশ্যই আপনার রিমোট জবগুলো খুঁজতে হবে, কারণ আপনি তো আর ওখানে যেয়ে কাজ করবেন না। সো রিমোট জবগুলো খুঁজে বের করে নেবেন। আর কি আছে জব ওয়েবসাইট একটু দেখি, অন্যান্য গুলো অ্যাপ্লাই একটু ঘেটে ঘেটে দেখি। আপনারা তো নিজেরা এইগুলা মনে হয় না খুব বেশি একটা ট্রাই করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অনেকগুলা কাজ পাচ্ছে আপনাদের ব্যাচমেটরা, যাদের সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়া মানে যেভাবে আমি দেখায় দিছি সেভাবে গ্রো করার চেষ্টা করছে, এবং ওইগুলা দেখায় ক্লায়েন্টের থেকে কাজ নিছে। অনেকের কাছে ক্লায়েন্টই আইসা মানে দেখা গেছে যে জিজ্ঞেস করছে যে তোমার প্রোফাইল অনেক সুন্দর লাগছে, তো আমারটা এইভাবে তৈরি করে দিতে পারবা কিনা। সো আপনারা যেহেতু নিজেরাই নিজের সোশ্যাল মিডিয়া গুলো গ্রো করতেছেন না, আপনি অন্যের কাজ কিভাবে করবেন? তো ওইগুলো একটু করার চেষ্টা করবেন। তা আমি একটু সার্চ দিই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিমোট, রিমোট। তাহলে এখানে যেহেতু রিমোটের অপশন আছে, আমি এটা কেটে সার্চ অপশনটা দিই। রিমোট জব খুঁজতে চাচ্ছি আমরা।
তো এই এতগুলো ওয়েবসাইট আমি পরিচয় করে দিচ্ছি, এগুলো একটু এক্সপ্লোর করবেন নিজের মতো। এগুলোতে কোনোটাতে অ্যাকাউন্ট খুলতে হয়, এই যে এগুলোতে অনেকগুলোতে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে নিবেন প্রয়োজন অনুসারে, সমস্যা নাই তো। অ্যাকাউন্ট খুলে এগুলো একটু ঘাটাঘাটি করবেন। অ্যাপ্লাই করার এখন প্রয়োজন নাই, অ্যাপ্লাই করার সময় আছে, ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আছে। কারণ আপনাদের 1.5 মাস মাত্র কোর্স হয়েছে, আপনাদের আরো 1.5 মাসের মতো মনে হয় কোর্স বাকি আছে, না প্রায় 2 মাসের মতো কোর্স হয়েছে হয়তো বা, আর 1 মাসের মতো আছে। তো আপনাদের 1 মাসে আমি আসলে শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি আগেই যে আপনাদের আমি হয়তোবা সময় বাড়ায় দিতে পারতেছি না প্রতি ক্লাসের, কিন্তু আপনাদের আমি দিন বাড়ায় দিব। সো আপনাদের যদি পুরো কোর্সের 25টা ক্লাস থাকে, আমি হয়তোবা 25টারও বেশি নিয়ে নিতে পারি। আবার যদি 22টা থাকে, 22টা থেকে বাড়ায় 25টাও নিতে পারি। আমার টপিক সবগুলো কভার না করে আমি আপনাদের ছাড়তেছি না আর কি। তো এই কারণে লাস্টের দিকে আপনাদের এই ফাইবারের উপর ক্লাস আছে, সিভির উপর ক্লাস আছে, এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না। আচ্ছা, আমরা জব ডিসক্রিপশনটা একটু দেখি। ব্যাচেলার চাচ্ছে এখানে, রিমোট সার্জিক্যাল সিনিয়র ক্লেম অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইন্টার্নশিপ যদি থাকে তাহলে তো ভালো হয়। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট আছে, সো এটা একটু বাদ দিই। ভার্চুয়াল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। আপনি এক একটা এই যে স্কিল গুলো শিখতেছেন না, এগুলো সার্চ দিয়ে দিয়ে দেখবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, এগুলো সার্চ দিয়ে দিয়ে, এইসব জব টাইটেল গুলো সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে কারা কারা এইসব মানুষ চাচ্ছে। $22 পার আওয়ারে এখানে হলো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যাবে। জব ডিটেলস গুলা দিয়ে দিছে। সোমবার থেকে শুক্রবার, মানে শনি রবি বন্ধ। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম, বাসায় থেকে কাজ করতে পারবেন। মোটামুটি এমন কোনো কিছু চাচ্ছে না যেটা আপনি পারবেন না। একটা জিনিস, ওই ব্যাচেলার ডিগ্রিতে সবাই আটকে যাবে, যারা ব্যাচেলার ডিগ্রি এখনো কমপ্লিট করে নাই। বাট যারা কমপ্লিট করে ফেলছে, আমাদের বেশিরভাগ স্টুডেন্টই মোটামুটি 18 বা 20 বছরের প্লাস। সো সবারই মোটামুটি হয় ভার্সিটিতে আছে, না ভার্সিটি কমপ্লিট, না জব করতেছেন কোথাও। আর যারা 18 মাইনাস আছে, তারা এসব জবে অ্যাপ্লাই না করে যেসব গুলোতে চাচ্ছে না কোনো রিকোয়ারমেন্ট, সেগুলোতে অ্যাপ্লাই করবেন। সব ক্যাটাগরির জব আছে, ব্যাচেলার ডিগ্রি চায়, মাস্টার্স ডিগ্রি চায়, জব এক্সপিরিয়েন্স চায়, আবার কোনো কিছু না চেয়েও মানুষ নেয়। এখানে স্যালারিটা ভালো ছিল, বাট এখানে কিছু ক্রাইটেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, তো আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। তো এখন পর্যন্ত যেগুলো দেখাইছে আপনাদের, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করা যেতে পারে, কোনো জেনারেলিস্ট স্পেশালিস্ট স্কিল ছাড়া জেনারেলিস্ট স্কিল নিয়ে অ্যাপ্লাই করা যায়, বা কাজ পাওয়া যায়, আর্নিং করা যায়, এসব কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয়েছে? সবগুলোতে জাস্ট একটা ক্রাইটেরিয়া আপনার মাস্ট লাগবে, সেটা হলো ইংরেজি জানা। বাইরের দেশে কাজ করবেন, ইংরেজি না জানলে আপনি বাইরের দেশে কাজ করতে পারবেন না। হ্যাঁ, এই নলেজ দিয়ে বাংলাদেশে করতে পারবেন, একটু স্যালারি কম পাবেন, বাট করতে পারবেন। বাট বাইরের দেশে করতে হলে আপনি ইংরেজি জানতে হবে। সো এটার কোনো অল্টারনেটিভ নাই, আর এটার কোনো সলিউশন আমি আপনাকে দিতে পারবো না যদি আপনি নিজে ডেভেলপ করতে না চান। যেহেতু ফ্রিল্যান্সিং এ আসছেন, নিশ্চয়ই এতটুকু তো কমন সেন্স নিয়ে আসছেন যে বাইরের দেশে কাজ করবো, ইংরেজি জানতে হবে। সো এটা আপনার দুর্বলতা থাকলে কাটায় ওঠার চেষ্টা করেন। দুইটা ওয়ে বলতে পারি, একটা হলো আয়নার সামনে দাঁড়ায় কথা বলা, এটার থেকে বেটার ওয়ে হলো ক্যামেরা অন করে এটার সামনে কথা বলা। তাহলে পরবর্তীতে আপনি নিজের রেকর্ডিং ভিডিও দেখে বুঝতে পারবেন যে আপনার ইংরেজিতে কি কি সমস্যা আছে। তো এভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন ইংলিশটা। আর আপনারা যাদের এক্সপিরিয়েন্স নাই, তারা জব এক্সপিরিয়েন্স চাচ্ছেন না, এরকম জবগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনাদের তাহলে কি কোনো কোয়েশ্চেন নাই? সিএসসি এর স্টুডেন্ট হয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং এ আগাবেন? সিএসসি তে আসলে এত ভালো ভালো ফিল্ড আছে, যেগুলোতে আপনি যদি পড়ালেখার পাশাপাশি ওইগুলা নিয়ে একটু ঘাটেন, লাইক প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো হলো ফিউচার। সো আপনি ডিজিটাল মার্কেটিং অলওয়েজ একটা এভারগ্রিন একটা টপিক, যেখানে আপনি আগেও এটার ডিমান্ড ছিল, যখন থেকে ব্যবসা জিনিসটা আসছে। আগে তো মনে করেন টাকা পয়সা ছিল না, অথবা গোল্ড কয়েন, সিলভার কয়েন, তারও আগে যদি বলেন, তাহলে বিনিময় প্রথা ছিল। আমার কাছে ধান আছে, আপনার কাছে মাংস আছে, আমি ধান দিব, আপনি আমাকে মাংস দেন। তো বিনিময় প্রথা থেকে ছুটে এসে যখন এই কারেন্সি আসছে, এটা গোল্ড কয়েন হোক অথবা তামার কয়েন হোক, ওই কারেন্সি আসার পর থেকে মার্কেটিং জিনিসটা আসছে। আপনি মার্কেটিং না করলে বিজনেস গ্রো করবে না। সো মার্কেটিং একটা এভারগ্রিন একটা টপিক। আমার মতে আপনাদের যেটা করা উচিত, যে সবারই মার্কেটিং জানা উচিত। তো সিএসসি স্টুডেন্ট হিসেবে আপনি আপনার সাবজেক্ট গুলোতে একটু ফোকাস দেন, পাশাপাশি এখানে আপনি করেন, কাজ করেন। বাট আপনি জব অ্যাপ্লাই করার সময় ব্যাচেলার্স ডিগ্রি যেগুলোতে চাচ্ছে, সেখানে কিন্তু আপনি সিএসসি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এ না। আর যেগুলোতে কোনো জব এক্সপিরিয়েন্স চাচ্ছে না, ব্যাচেলার ডিগ্রি চাচ্ছে না, সেসব ফিল্ডে আপনি ডিজিটাল মার্কেটিং নলেজ দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন জবের ক্ষেত্রে।
নিজেকে প্রমোট করার আইডিয়া আপনাদের প্রতি ক্লাসেই তো দিচ্ছে। এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, লিঙ্কডইন আইডি, চারটা সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট কেন খুলাইলাম বা পেজ কেন খুলাইলাম, এবং কেন কিভাবে এগুলোতে কন্টেন্ট আপলোড করতে হয়, রেগুলার কিভাবে, কেন কন্টেন্ট মানে কিভাবে কন্টেন্ট পাবলিশ করবেন, এগুলো আমি আপনাদের বলতেছি। আপনারা কিন্তু এই জিনিসটা মানে করতেছেন না যারাই। আচ্ছা আমি আপনাদের একটু দেখাই প্র্যাকটিক্যালি এই জিনিসটা বুঝাই। হ্যাঁ, আমি একটু কমেন্ট সেকশন অফ করি, এক এক করে দিই। ইংরেজি বিভাগে পড়েন, মার্কেটিং সেক্টরে বেনিফিট পাবেন কিনা? মার্কেটিং সেক্টরে বেনিফিট পাবেন না, বাট বাইরের দেশে কাজ করতে বেনিফিট হবে আপনার, যেহেতু ইংরেজিতে পড়েন। ইংরেজি ভালো পারার কথা, তো আপনি যেই স্কিলে আপনি সেল করতে চান না কেন, মানে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, প্রোগ্রামিং বলেন, যে কোনো টাইপের টপিক নিয়ে আপনি কাজ করতে গেলেই আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনি ইংরেজিটা ভালো পারেন। আপনার কমিউনিকেশন, আপনার কাজ পাওয়া, ইন্টারভিউতে ভালো করা, এগুলো আপনার জন্য সুবিধা হবে। বাট এমনি ডিজিটাল মার্কেটিং এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না ইংরেজি ভালো পারেন বলে। আউট অফ মার্কেট প্লেস নিয়ে 5 থেকে 10 মিনিটের আসলে ধারণা দেওয়ার কিছু নাই, এটা আপনাদের ডেডিকেটেড ক্লাস আছে। প্রতি ক্লাসে বলি, বাট স্টিল আপনারা এটা বুঝেন না যে আপনাদের এগুলো ডেডিকেটেড ক্লাস হবে। এগুলো যদি জাস্ট 5 মিনিট 10 মিনিট দেখে আপনাদের নামায় দিলে সাথে সাথে আপনারা আর্নিং এ চলে যেতে পারতেন, তাহলে আর এত কষ্ট করে মানুষ ডিজিটাল মার্কেটিং শিখেও বেকার থাকতো না। আমি আমার একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমাদের ব্যাচে 1000 জনের মধ্যে ফার্স্ট হয়েছি আমি, টিকা টিকা আছে মনে হয় 100 জনও না। মানে ফার্স্ট হয়েছে এটা আলাদা কথা, বাট এই সেক্টরটা নিয়ে যে টিকা থাকবে 100 জনও নাই, যারা যারা টিকা আছে 900 জন ঝরে গেছে। এটা রিজন কি? কারণ শুধু কি স্কিল ডেভেলপ করলেই হবে? কিভাবে স্কিলটা সেল করতে হবে সেটাও ভালো করে শিখতে হবে। আপনারা শিখেন না, প্র্যাকটিস করেন না, ক্লাস করেন না, যার কারণে সাকসেস রেটটা কম থাকে। তো যাই হোক, এটা 5-10 মিনিটের ব্যাপার না, এটা আপনাদের ভ্রান্ত ধারণা যে 5-10 মিনিট নিয়ে আমি একটু কথা বলবো বা একটা ক্লাসে একটু কথা বলবো আপনারা কাজ পাওয়া শুরু করে দিবেন। কাজ পাওয়াটা আরো বড় একটা স্কিল, এইটা যার মধ্যে আছে সেই মনে করেন সর্বোচ্চ আর্নিং করা বলেন, সাকসেস হওয়া বলেন, সেটা পারে। আমি বর্তমানে নিজে থেকে খুব কমই কাজ করি, বেশিরভাগ কাজ আমি মানুষকে দিয়ে করিয়ে নিচ্ছি। আমার নিজের কাজ আসলে কয়েকটা আসলে দরকার ছিল। যাই হোক, আপনাদের থেকে আসলে কারা মোটামুটি কোয়ালিফাইড এখনো সেই সময়টা আসে নাই, পুরো কোর্সটা কমপ্লিট হোক, সেই অনুযায়ী দেখা যাবে যে আপনাদের থেকে রিক্রুট করা যায় কিনা। আচ্ছা, এসএসসি সার্টিফিকেট নাই? আহ আচ্ছা দেখি একটু, এটা কি বলছেন? এইচএসসি ব্যাচ 26, তাও সায়েন্সের, আমি কি কোনো জব অ্যাপ্লাই করতে পারবো? আপনার দেখেন, জব অ্যাপ্লাই সবাই করতে পারবেন। আপনার এসএসসি সার্টিফিকেট থাকুক, এইচএসসি সার্টিফিকেট থাকুক অথবা না থাকুক, আপনি তারপর জব অ্যাপ্লাই করতে পারবেন যেগুলোতে কোনো ব্যাচেলর ডিগ্রি চাচ্ছে না বা কোনো টাইপের ডিগ্রি চাচ্ছে না। যেটা ডিগ্রি বেসিস না সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, যেগুলো ডিগ্রি চাচ্ছে সেগুলো তো ডিগ্রি চাচ্ছে লেখেই দেওয়া ব্যাচেলর ডিগ্রি আছে। সো এসএসসি এইচএসসি দিয়ে কোনো লাভ নাই, আপনার আপনার ব্যাচেলর ডিগ্রি লাগবে। যেগুলোতে ডিগ্রি চাই ওইখানে বিদেশে তো আর এসএসসি বা এইচএসসি তে কে পড়াশোনা করছে সেটা না, তাদের এ লেভেল ও লেভেল অন্য টাইপের সিস্টেম। সো তারা হয় ব্যাচেলর ডিগ্রি চাবে, নয় কোনো টাইপের ডিগ্রি চাবে না। সো যেগুলোতে ডিগ্রি চাবে না আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো টাইপের ডিগ্রি লাগে না কোনো কাজ পাইতে, সো এটা হলো ফ্রিল্যান্সিং একটা মানে ভালো ওয়ে। তাছাড়া জব সাইটের মধ্যে কিছুগুলাতে ডিগ্রি চাই, খুবই রেয়ার, 5 থেকে 10% কাজে ডিগ্রি চাবে, বাকিগুলা ডিগ্রি ছাড়াই আপনি করতে পারবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা যেটা করতেছেন না আপনাদের করা উচিত সেটা হলো এই যে দেখেন, আমাকে দেখেন, এই আইডিটা আমি কিন্তু গ্রো করার জন্য রেগুলার পোস্ট করতেছি। এই রেগুলার পোস্ট করার জন্য আমার 3000-এর উপর প্রতি মাসে দেখা গেছে যে রিচ হচ্ছে, ফলোয়ার্স বাড়তেছে, রিচ হচ্ছে। আইডিটা আরো ধীরে ধীরে অপটিমাইজ করতেছি, লোগোটার কালার একটু মানে আগে আগে একটু হালকা কালার ছিল, আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন। কালারটা একটু চেঞ্জ করছি, একটু আরো গাঢ় করছি, আরো রেগুলার পোস্ট করে যাচ্ছি। এইভাবে যারা রেগুলার পোস্ট করতেছে, রিচ হচ্ছে, তারাই দেখা গেছে যে এই ইনস্টাগ্রাম থেকে কাজ পাচ্ছে। আবার ফেসবুকের মধ্যে যদি যান, ফেসবুকে আমার আইডি বলেন, পেজ বলেন, এগুলাতে কিন্তু রেগুলার পোস্ট করা হচ্ছে। এরকম ভাবে যারা রেগুলার পোস্ট করবে তারাই কাজ পাবে। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখাচ্ছি, এসআর ডিমাইটিতে আপনাদের ফ্রেন্ডরাই কিছু কাজ পাইছে, সবাই এভাবে রেগুলার পোস্ট করতেছে, আইডিগুলো গ্রো করার চেষ্টা করতেছে। তাই এই যে দেখেন রেগুলার পোস্ট করে যাচ্ছে। আমার টুইটার বলেন, টুইটারটা একটু পরে শুরু করছি, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, লিঙ্কডইনটা তো এখন সময় দেওয়া হচ্ছে না আসলে। তো টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই তিনটাতে আমি টার্গেট করে রেগুলার পোস্ট করতেছি। আর লিঙ্কডইন আর ইউটিউবটা আমি আসলে অনেক প্ল্যান ছিল, কিন্তু এখন ব্যস্ততার কারণে আমি সেটা মানে হয়তোবা নিতে পারতেছি না। বাট দেখি কিছুদিন পরে আমি এইগুলাতেও রেগুলার কন্টেন্ট আপলোড করা শুরু করব। আচ্ছা, এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এসআরডিএমআইটি কমিউনিটিতে আপনাদের কিছু ফ্রেন্ড কিভাবে আর্নিং করতেছে সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন, ব্যাচ 53-র একজন, নাম হলো মোহাম্মদ মনির খান। উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে $20 একটা, সরি, 20 দিনের একটা কাজ সে পাইছে।
আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে, যেহেতু মার্কেট প্লেস দেখাই নেই, মার্কেট প্লেসের বাইরে বলতে কি, আমি এদের সাথে বেশিরভাগের সাথে কথা বলে যেটা বুঝছি, যে তারা হয়তো বা রেগুলার তাদের আইডিতে পোস্ট করতেছিল, তারা বিভিন্ন লোগো ডিজাইন করে, বিভিন্ন পোস্টার ডিজাইন করে, তখনই তাদের আইডি থেকে কিছু কাজ আসছে। আবার অনেকের পরিচিতরা এটা দেখা গেছে যে পরিচিতদের থ্রুতে কিছু কাজ পাইছে, আবার অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে গেছে, সেই গ্রুপগুলোতে এরকম যখন চাচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, বিভিন্ন বাংলাদেশি গ্রুপ আসবে, সেগুলো থেকে অনেকে কাজ পাইছে। ওইখানে অনেকে বলে যে আমার এরকম একজন ডিজিটাল মার্কেটার লাগবে, এরকম প্রজেক্ট বেসিসে বা স্যালারি বেসিসে, আপনাদের কেউ করে দিতে পারবেন কিনা, এরকম কিন্তু তারা কাজ পায়। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আরো কিছু দেখি এর মাঝখানে, চলে গেছে কয়েকদিন আগে অনেকগুলো ছিল। এই যে এখানে আরেকটা দেখেন, মেঘলা আকাশ, এটা আসলে ফেক নামে খুলছে। তো আমি রেকমেন্ড করি সবাইকে রিয়েল নামে ফেসবুক আইডি ব্যবহার করার জন্য। তো লোকাল মার্কেটে একটা কাজ পাইছে, এটা হলো পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা। এমনকি সাপোর্টেও প্রচুর স্টুডেন্ট আসতেছে, যেরকম কাজ পাইছে পেজ অপটিমাইজ করা, ক্রিয়েট করা। ক্রিয়েট তো নিজের আইডি দিয়ে করে, আপনি জাস্ট যাকে পেজটা দিতে চাচ্ছেন তাকে পেজের ওনার বানায় নিজে লিভ নিবেন, মানে বা তাকে বলবেন আপনাকে রিমুভ করে দিতে। আবার তার আইডির অ্যাক্সেস অনেকে দিয়ে দেয়, আমি একজনের সাথে কথা বললাম, দেখলাম যে সাপোর্ট এসে তার আইডির অ্যাক্সেস দিয়ে দিছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের আইডি দিয়ে পেজ খুলতে বলছে, তো ক্লায়েন্টের আইডি দিয়ে সে পেজ খুলছে। সেরকম বিভিন্ন ভাবে কিন্তু সবাই কাজ করতেছে, পাচ্ছে। আরো অনেক আছে, আমি নিজেও কয়েকটি স্ক্রিনশট নিয়ে আমার ইয়াতে অ্যাপ্লাই করছিলাম। এই যে এখানে হলো এসইওর কাজ পাইছে, ভিডিও এসইওর কাজ পাইছে, 20 ছিল 100 করে দিছে, এসইওর কাজ করে আর্নিং করছে। আচ্ছা, এখন কারা কাজ পাচ্ছে, স্বাভাবিকভাবে তারাই কাজ পাচ্ছে, এবং আহ, মানে কাজ যে পাচ্ছে এটা একটা পজিটিভ সাইন। কারণ সবাই যদি লেটে কাজ পায়, এটা আসলে বলা যায় নেগেটিভ। কিছু ক্লাসের মধ্যে স্বাভাবিকভাবে কাজ পাবে যাদের আইডিয়া আছে যে নিজেকে কিভাবে অলরেডি মার্কেটিং করতে হয়। এখানে অনেকে আছেন আপনাদের ব্যাচের মধ্যে যে 3 বছর পুরনো ফাইবার আইডিয়া আছে, ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, এটা নিয়ে অনেক সময় সাপোর্টে আসে। তো এরকম বিভিন্ন মানুষ আছে। এমন আমি একজন স্টুডেন্ট পাইছি যিনি অলরেডি 60,000 টাকার মতো আর্নিং করে ফেলছে অলরেডি আপওয়ার্ক থেকে। তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, তারা নতুন স্কিল ডেভেলপ করার জন্য এখানে আসছে, তো তারা কিন্তু অলরেডি জানে কাজ কিভাবে পাইতে হয়। তাদের কিন্তু তাই কাজ পাওয়ার ক্লাসগুলো না করেই তারা কাজ পাওয়া শুরু করে দিছে। আর আপনারা যেহেতু নতুন, আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ এইটা এমন ফিল্ড না যে কয়েকজন আগে কাজ পেয়ে গেছে আর বাকিরা কাজ পাবে না, এখন আয় হায় কি হবে এখন, ব্যাপারটা এরকম না। সবাই কাজ পাবে, কারণ এগুলো রেগুলার বেসিসেই নতুন নতুন মানুষের কাজের প্রয়োজন হয়, আমরা তাদের কাজ করে দিই। তো এইভাবে আপনাদের কাজের অভাব হবে না। আমি 4 বছর আগে কাজ শুরু করছি, আমার আগেও অনেকে 8 বছর আগেও কাজ শুরু করছে, আবার নতুন অনেকে কাজ শুরু করছে, কাজ পাচ্ছে। তো প্রতি বছরই হাজার হাজার ফ্রিল্যান্সার যুক্ত হচ্ছে, কারোই কাজের অভাব হচ্ছে না, কারণ প্রতি বছর হাজার হাজার কোম্পানি তাদের এই ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং এর জন্য তাদের কিন্তু লোক নিতে হচ্ছে বা কাজের প্রয়োজন হচ্ছে, সবাই এই সেক্টরে আসতেছে। বাংলাদেশে যদি ধরেন, বিভিন্ন অফলাইন কোম্পানি এখন অনলাইনে তাদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। একটু গ্রুপটা ভিজিট করবেন, দেখবেন যে তারা কাজ পাচ্ছে কিনা। এই যে আমাকে মেনশন করতে বলছিলাম, যাই হোক আমার আইডি হয়তো বা খুঁজে পাই নাই। ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা, অপটিমাইজ করা, ফেসবুক পেজ, মানে আপনি যদি ইনিশিয়ালি কাজ পাইতে চান, যেহেতু দেখেন অ্যাডের কাজ যেটা আছে, অ্যাডের মধ্যে কাজ করতে কিন্তু আপনাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ঠিকঠাক থাকতে হবে, আইডি রেস্ট্রিক্টেড যাতে না হয়, অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তারপর আবার দেখা গেছে যে কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, বিভিন্ন ইস্যু আছে, বিন নাম্বার লাগবে টাকা বাঁচাইতে, এরকম সব ইস্যু সলভ করে দেন কাজ পাইতে হয়। বাট এসব কাজে দেখা গেছে এত ক্রাইটেরিয়া নাই, যার কারণে সহজে কাজ পেয়ে যায়। আচ্ছা, এটা দেখানো ছিল, দেখাইলাম। এখন যেটা দেখাবো সেটা হলো আপনাদের পাসপোর্ট নিয়ে কিছু কথাবার্তা বলি। আপনাদের মনে করেন 18 বছর নিচে হন অথবা 18 বছরের উপরে হন, আপনাদের যদি কোনো ডকুমেন্ট নাও থাকে, একটা ডকুমেন্ট আপনাদের অল প্রবলেম সলভ করতে পারে, সেটা হলো পাসপোর্ট। এনআইডির জন্য কি লাগে? এনআইডির জন্য আপনার 18 বছর বয়স হইতে হয়, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য 18 বছর বয়স হইতে হবে, তারপর আবার এখানে আপনার ড্রাইভিংও পারতে হবে। বাট পাসপোর্ট এমন একটা ডকুমেন্ট, আপনার যদি জন্ম সনদ থাকে মানে বার্থ সার্টিফিকেট, সেটা দিয়েও পাসপোর্ট করতে পারে 18 বছরের নিচে যারা আছে। যারা 18 বছর উপরে আছে তারা এনআইডি এবং বার্থ সার্টিফিকেট দুইটাই ব্যবহার করতে পারবে পাসপোর্ট বানানোর জন্য। পাসপোর্ট বানাইতে 5 বছর মেয়াদি পাসপোর্ট, ই পাসপোর্ট বানাইতে খরচ হলো 4,025 টাকা। এখন সব পাসপোর্ট আসলে ই পাসপোর্ট হয়ে গেছে, তো আপনি পাসপোর্ট বানানো মানে বা রিনিউ করা মানে আপনার অটোমেটিক ই পাসপোর্ট আপনার কাছে চলে আসবে।
তো 4025 টাকা আপনি যদি নেক্সট কোন ইনভেস্টমেন্ট করতে চান, যেহেতু আপনারা কোর্স করতেছেন, ল্যাপটপ অনেকে পারচেস করছেন, এগুলো একটা ইনভেস্টমেন্ট, তাই না? এগুলো দিয়ে আপনি কাজ শিখবেন, আর্নিং করার চেষ্টা করবেন। আমি আর কোনো টুলস বা কোনো প্রিমিয়াম কোনো কিছু আমি কিনতে বলি না যতক্ষণ না পর্যন্ত আপনি আর্নিং করেন। বাট আপনি যদি আসলে নেক্সটে কোনো আর্নিং করে হোক অথবা না করে হোক, আপনি নেক্সট কোথাও ইনভেস্ট করতে চান আপনার টাকা পয়সা, তাহলে আমাদেরকে টাকা দিতে হবে না কোথাও, আপনার একটা পাসপোর্ট বানাইতে হবে। এই ডকুমেন্টটা আপনার লিঙ্কডইন ভেরিফাই করা, রেস্ট্রিকশন থেকে বাঁচা, যে কোনো সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশনের জন্য সোশ্যাল মিডিয়া ভেরিফাই করা বা আপনার মনে করেন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলা ভেরিফাই করা, এগুলো আপনি সবকিছু করতে পারবেন। আর তাছাড়া আপনার পাসপোর্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন, আপনি প্রিপেড কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আচ্ছা, এগুলা একটা ক্লাসের জন্য লিখছিলাম, এটা আপনাদের জন্য না। মেইন কথা হলো ডুয়েল কারেন্সি কার্ড আপনি করতে পারবেন, মানে ফেসবুক অ্যাডস রিলেটেড কাজ করতে পারবেন আপনি। সো এই এই সকল প্রবলেম সলিউশন এই একটা পাসপোর্ট আপনাকে দিতে পারে। সো নেক্সটে কোথাও ইনভেস্ট করতে চাইলে একটা পাসপোর্ট করে ফেলেন। আজকাল বিভিন্ন দোকানে 500 টাকা দিলে আপনাকে অ্যাপ্লাই করা, পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু করে দিতে পারবে। তো আপনার 4000 টাকা হলো বেসিক খরচ। আমি নিজে যখন করি আমার 4000-এর বেশি লাগে না। আর আমি ফ্যামিলি মেম্বারের জন্য কিছু দিন আগেও করছি। তো আর আপনারা যদি কাউকে ধরেও করতে চান আর টাকা কোথাও দিতেও হয়, তাও 5000 টাকার মধ্যে একটা পাসপোর্ট হয়ে যাবে। সেই পাসপোর্ট আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রবলেম, লিঙ্কডইনের প্রবলেম, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন, মার্কেট প্লেসের ভেরিফিকেশন, সব প্রবলেম সলিউশন করে দিতে পারবে। তো এটা আপনাদের জানানো ছিল। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আজকের ক্লাস এতটুকুই। কোয়েশ্চেন শেষে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। আচ্ছা, ফেসবুক পেজ নিয়ে যা সমস্যা হচ্ছে ডলার জমা হওয়া নিয়ে, আপনি এটা সাপোর্টে চলে আসেন। সাপোর্ট থেকে এটা এটা মেসেজিং এ বা ক্লাসে বলে লাভ নেই, আপনি সাপোর্টে চলে আসবেন, যে কারো সাপোর্টে চলে যাবেন, সেখান থেকে এটা সলভ করে দেওয়া হবে। ই পাসপোর্ট, আসলে পাসপোর্টটার সামনে ই লিখলে আপনারা কনফিউজড হয়ে যান। পাসপোর্টটাই এখন বলে ইলেকট্রনিক পাসপোর্ট। মানে পাসপোর্টটা আগে, পাসপোর্টের 3টে ভার্সন ছিল। ফার্স্টে হলো আমার আব্বু যখন পাসপোর্ট করছে তখন হাতে লেখা পাসপোর্ট ছিল। তারপর এমআরপি পাসপোর্ট হয়। এখন সব পাসপোর্ট গুলা ই পাসপোর্ট হয়ে গেছে, মানে এগুলোর ভিতরে একটা চিপ থাকে, ইলেকট্রনিক চিপ থাকে। তো এগুলাকে ই পাসপোর্ট বলে। তো আপনি পাসপোর্ট করলে এটাই হয়ে যাবে, সমস্যা নাই, ই পাসপোর্ট হয়ে যাবে। আর যাদের আগের করা পাসপোর্ট আছে এগুলার মেয়াদ শেষ হলে রিনিউ করে ফেলেন। কারণ আহ, সব জায়গায় আপনি এই পাসপোর্টটা ব্যবহার করতে পারলেও, মানে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়া বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া ভেরিফাই, মার্কেট প্লেস ভেরিফাই, সব জায়গায় পাসপোর্টটা আপনার আগের পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। বাট আপনি লিঙ্কডইনটা ভেরিফাই করা, লিঙ্কডইন ভেরিফাইটা বলতে লিঙ্কডইনের ভেরিফাই নামে একটা অপশন আছে, এটা আপনারা দেখছেন কিনা দাঁড়া। ওই লিঙ্কডইন ভেরিফাই অপশনটা যেটা, সেটা এমন না যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা ফেরত আনতে, না এটা না। লিঙ্কডইন ভেরিফাই করতে, লিঙ্কডইন ভেরিফাইটা হলো, দেখাচ্ছি এক সেকেন্ড। আহ, এটা অ্যাশ কালারের টিক চিহ্ন, ওই টিক চিহ্নটা পাওয়ার জন্য আপনার ই পাসপোর্ট থাকতে হয়। এটা আপনার প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। এই যে এই ভেরিফাই নাওটা ব্যবহার করার জন্য ই পাসপোর্ট দরকার, এছাড়া আর কোনো প্রয়োজন নাই। নর্মাল ভেরিফিকেশনের জন্য আপনি নর্মাল পাসপোর্ট থাকলেই হবে, মানে আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে সেই যে ভেরিফিকেশনটা ওইখানে নর্মাল পাসপোর্ট থাকলেই হয়। আর এখানে ই পাসপোর্টটা লাগে। আপনাদের নেক্সট ক্লাসগুলোই হবে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, আর এসইও ক্লাসটা একেবারে লাস্টে, যেহেতু আপনাদের বেসিক এসইও সম্পর্কে ধারণা দেওয়া হবে, এটা একেবারে শেষের দিকে হবে। আপনাদের কোর্স মডিউলে আছে সবগুলো টপিকই কভার করা হবে, ওইগুলো শেষ না করা পর্যন্ত আপনাদের কোর্স শেষ হচ্ছে না। আর পাসপোর্টের মেয়াদ 5 বছর হয়, 10 বছর হয়, আপনি যেই মেয়াদের টাকা দিয়ে করবেন সেই মেয়াদের হবে। 4025 টাকা দিয়ে 5 বছর মেয়াদি হয়, আর 6000 টাকার মতো মনে হয় লাগে 10 বছর মেয়াদি করতে। প্যারেন্টস এর পাসপোর্ট দিয়ে তো প্যারেন্টস এর আইডি ভেরিফাই করতে পারবেন, নিজেরটা না। এনআইডি এর অল্টারনেটিভ হলো, হ্যাঁ, ই পাসপোর্টটা আপনার বা নর্মাল পাসপোর্টে এনআইডি এর অল্টারনেটিভ। যাদের এনআইডি হাতে পান নাই, স্মার্ট কার্ড পান নাই, অথবা বার্থ সার্টিফিকেট আছে, আর কোনো ডকুমেন্টই নাই, হোক এনআইডি হোক পাসপোর্ট হোক হোক ড্রাইভিং লাইসেন্স, তারা পাসপোর্টটা করে ফেলবেন। আমি পার্সোনালি কোনো স্টুডেন্টের সাথে কমিউনিকেট করি না, এটা হোক হোয়াটসঅ্যাপ অথবা সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো মেথড। কোনো প্রবলেম হলে জুমে চলে আসবেন, জুমে আপনাদের প্রবলেম সলভ করে দিব। বাট পার্সোনালি কিন্তু কোনো স্টুডেন্টের সাথে কোনো ট্রেনার বলেন, সাপোর্ট ট্রেনার বলেন, আমরা কিন্তু এগুলো অ্যালাউ করি না।
স্মার্ট এনআইডি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, শুধু লিঙ্কডইন ভেরিফাইটা আপনার ই পাসপোর্ট ছাড়া করা পসিবল না। বাকি সব কাজ আপনি স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। আবার ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু পাসপোর্টই লাগবে, এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের এগেইনস্টে দেয় না। তো পাসপোর্ট আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, আর সবচেয়ে সহজে করা যায় এমন একটা ডকুমেন্ট। পাসপোর্ট এখন 1 মাসে করা যায়। পাসপোর্ট 1 মাস লাগে, ভিসা পাইতে 1 সপ্তাহ লাগে। আমি এগুলা নিজে করছি, এই বছরেরই করা। আমার আব্বু আম্মু হজে গেছিল, তখন এই জিনিসগুলো আমি কমপ্লিট করে দিয়েছি তাদের। সো আপনাদের বলতেছি, এই পাসপোর্টটা সবচেয়ে সহজে করতে পারবেন, আর সবগুলা প্রবলেমের সলিউশন এই একটা দিয়েই হয়ে যাবে। ইনস্টাগ্রাম যদি আইডি ভালোভাবে গ্রো হয়, সেই সেম ফর্মুলাতে টুইটারটাও গ্রো করার চেষ্টা করেন। আর এফবি পেজে রিলস ভিডিও আপলোড না করলে বা শর্টস ভিডিও গুলো আপলোড না করলে গ্রো করাটা টাফ। আপনারা যারা এখান থেকে ভালোভাবে স্কিলফুল হয়ে বের হবেন, তাদের জন্য আমার এজেন্সি বলেন, এসআরডিএমআইটি এর যে এজেন্সি বলেন, সবগুলো এজেন্সিতে আপনাদের কাজ করার সুযোগ আছে। বাট ভালোভাবে নিজের কোয়ালিফিকেশন প্রুভ না করতে পারলে সেই সুযোগটা আপনাদের দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ফাইবার থেকে যদি অর্ডার পান, এটা ফোন দিয়ে বাকি কাজটা আপনি চেষ্টা করবেন, বা অন্য কারো ল্যাপটপ দিয়ে লগ ইন করে এই জিনিসগুলা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর যদি অর্ডার পান, কমপ্লিট করতে পারেন, আর্নিং করতে পারেন, গ্রুপগুলোতে শেয়ার করবেন, যাতে আমাকে মেনশন করবেন, যাতে আমি এগুলো নোট ডাউন করতে পারি। আমার নাম মাস্ট থাকতে হবে শুরুতে, নাহলে কিন্তু আমি এগুলো দেখবো না বা এগুলো নোট করতে পারবো না। তো এই জিনিসটা মাথায় রেখে করবেন। ইবিএল ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি অ্যাড রান করতে পারবেন। পাসপোর্ট কোন দিন করতে হবে ব্যাপারটা এরকম না। পাসপোর্টটা আপনার করতে চাইলে করবেন, না করতে চাইলে না করবেন। বাট যদি আপনার কোনো কিছু করা, আপনার যদি এনআইডি না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, পাসপোর্ট না থাকে, আপনার উচিত এগুলো করে ফেলা। এসব ডকুমেন্ট গুলো আপনার ডিজিটাল মার্কেটিং বলেন অথবা বাইরের দেশে কাজ করা, পেমেন্ট নেওয়া, এসব ক্ষেত্রে অনেক হেল্প করবে। এসব ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু এসব বাইরের দেশে বিভিন্ন কাজ করাতে অনেক সমস্যা ফেস করবেন। সো দ্যাটস ওয়াই আপনাদের বলছি, একটা অ্যাডভাইস দিলাম, পাসপোর্ট করেন। এটা এমন না যে কালকের মধ্যে পাসপোর্ট করেন, না হলে সমস্যা আছে, ব্যাপারটা এরকম না। আপনাদের যাদের সমস্যা সলভ করতে চান, তারা নিজ দায়িত্বে পাসপোর্টটা করে ফেলবেন। বিদেশে জব বলেন অথবা কাজ করা বলেন, মিটিং যেগুলো হয় ভিডিও কলে, সেগুলোতে আপনার ইংরেজির স্পিকিং ভালো হইতে হবে। আর রিটেন কমিউনিকেশনটা তো সব জায়গায় ম্যান্ডেটরি মাস্ট। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার এই ভার্বালি, মানে মৌখিক যে কথাবার্তা, ইংরেজিতে স্পিকিং যেটা, সেটা কিন্তু ভালো হইতে হয়, না হলে বিদেশে চাকরির ক্ষেত্রে আবার একটু সমস্যা, কারণ মাঝে মাঝে আপনার ভিডিও কলে মিটিং করতে হইতে পারে। আচ্ছা, এই ছিল আপনাদের আজকের ক্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের A to Z এবং জেনারেলাইজড, স্পেশালাইজড। আসলে জেনারেলাইজড কাজগুলোর সাথে পরিচয় করে দেওয়াটা আজকে ক্লাসের একটা বড় পার্ট ছিল, যাতে আপনারা কোনো এক্সট্রা স্কিল ডেভেলপ করতে মানে করেন নাই, কোনো কিছুই জানেন না, জাস্ট বেসিক ইন্টারনেট স্কিল, কম্পিউটার স্কিল আছে, তারপরেও যদি আপনি কাজ খুঁজেন বাইরের দেশে, আপনি যে কাজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন, সেই ওয়েটা দেখা দেওয়াটা আমার প্রয়োজন ছিল, এই জন্য দেখা দিলাম। কারণ আপনারা অনেকেই আছেন যে এই সেক্টরে হয়তো বা ভালোভাবে গ্রো করতে পারবেন না, নিজেরা গাফলতি দিবেন, হোমওয়ার্ক ক্লাস কিছুই করবেন না, আইডি গ্রো করার চেষ্টা করবেন না। মানে অনেকে তো এমনও আছে যে ক্লাসে টাকা দিয়ে যে ঢুকছে, হয়তো বা 4 মাস 6 মাস পরেও তারা ক্লাস করে, দেন প্র্যাকটিস করে সাপোর্টে জমা হয় বা হোমওয়ার্ক সাবমিট করে, যতদিনে কোর্স কমপ্লিট হয়ে গেছে তখন যা তারা এইগুলা শুরু করে। এমন পার্সনও আছে। সো ওরকম পার্সনও যাতে আর্নিং করতে পারেন জেনারেলাইজড স্কিল গুলা দিয়ে, এই জন্য আর এটা পরিচয় করা দিলাম। আর সোশ্যাল মিডিয়াতে দুইটা তো দেখাইলাম, জব ওয়েবসাইট গুলো দেখাইলাম, বেসিক স্কিল কি কি আছে একটা ধারণা দিলাম। আর ই পাসপোর্ট কিভাবে করতে হবে বা কি করতে হবে না করতে হবে, এগুলো আপনারা একটু ভিডিও দেখে নিবেন। জাস্ট পাসপোর্ট করলে আপনাদের যে সব প্রবলেমের সলিউশন পাচ্ছেন, এটা আপনাদের জানায়া দিলাম। তো আশা করি সবাই ক্লাসটা অনেক এনজয় করছেন, অনেক কিছু শিখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।